আরো কিছু সময় আছে সম্ভবত। স্যার আমি যদি ভুল না করে থাকি তাহলে মনে হয় স্যার আপনার ঘড়ির টাইমটা একটু স্লো মনে হয় পিসিটা। হতে পারে, হতে পারে। আচ্ছা, 25 জনের মতো আপনি জয়েন করেছেন, আমরা একটু অপেক্ষা করি। উম, 26 জনের মতো জয়েন করেছেন। শুরু করছি আমরা। বিসমিল্লাহ। লাস্ট ক্লাসের কথা থেকে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমরা কথা বলি। সেটা ছিল আপনাদেরকে দুটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। একটা ছিল যে কিছু ডিজাইনের কালারিং করা, আর সেকেন্ড ছিল জি স্যার 5টা ফ্লায়ার ডিজাইন বলেছিলেন ডাউনলোড করে দেখার জন্য। আচ্ছা, আর একটা আছে ফ্লায়ার ডাউনলোড করার জন্য। আপনারা কি এটা করেছেন? জি স্যার 5টা ডাউনলোড করেছি এবং বাছাই করেছি। করেননি এমন কেউ একজন সত্যটা বলবেন যে আপনি কোনোটাই করেননি? আপনি করেছেন, হোমওয়ার্ক করেছেন বা আপনি অনলাইন সার্চ করেছেন, দুটার কোনোটাই করেননি এমন কেউ কি আমাকে কাইন্ডলি একটু ইনবক্স করবেন? স্যার স্যার আমি আমি করি মাত্র নাই। আমি মাত্র চশমাটা হোমওয়ার্ক শেষ করছি। আর রীতা বলছিলেন জি স্যার আপনি করেন আমার করা হয়নি স্যার। স্যার আমার এই যে মানে প্রজেক্টের একাডেমিক কাজ পরীক্ষা। চলতেছে তো, হুম 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 এই হুম। কারণে একটু যাদের স্যার ব্যস্ত আছি। হুম আসলে যাদের একাডেমিক ব্যস্ততা থাকে তাদের এখানে কাজ করাটা খুব কঠিন হয়ে যায়। তারপরেও দেখেন, যাদের পরীক্ষা চলছে, আরো একজন আমাকে নক দিয়েছিলেন যে ওনার 3 তারিখ থেকে পরীক্ষা, তো এদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। আর হয়তো জয়েন করছে ঠিক আছে, কিন্তু একাডেমিক সেকশনটাই তো আগে। কারণ আপনি অনেক বছর যাবত সেখানে সময় দিচ্ছেন, এটা তো শেষ করা প্রয়োজন। আর এটা তো শুরু হয়েছে 1-1.5 মাস। তো যারা একাডেমিক বিষয়টা একেবারে আর্জেন্ট হয়ে আছে তাদের জন্য আমি মনে করি যে হোমওয়ার্ক করা বা অন্যান্য কাজগুলো করাটা ডিফিকাল্ট। আর বাকি যারা আছেন তাদের মধ্যে থেকে অনেকে আছে যারা জব করছেন, জব করার সাথে সাথে আহ এটা হয়তো সময় করে ওঠা যায় না। আবার কেউ আছেন যে অলসতা করে করা হয় নাই, আবার কারো হয়তো আগ্রহ নাই, সেটা এমন হতে পারে। তো সর্বসাকুল্যে বিষয় হচ্ছে আপনাদেরকে হোমওয়ার্ক করার জন্য ইন্সপায়ার করছি। আজকের ক্লাসটা জাস্ট শুধুমাত্র হোমওয়ার্ক রিলেটেডই, যেখানে আমি কাজ করার চাইতে কথাটাই বেশি বলবো, কারণ এই বিষয়গুলো সম্পর্কে আপনারা প্রিভিয়াস নিশ্চয়ই ধারণা রাখেন, হয়তো আমার চাইতে বেশি রাখেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে শুধুমাত্র এইটা বোঝানো যে এটা কি কাজে লাগে, কিভাবে লাগে। হ্যাঁ, অনেকেই মেসেজ করেছেন যারা করেননি, তবে আপনাদেরকে ইন্সপায়ার করছি, কাজটা করুন। আপনি কাজ শিখবেন, আপনি হয়তো কাজ শিখছেন 1 বছর পরে বা 6 মাস পরে হয়তো আপনি মার্কেট প্লেসে যাবেন, সেক্ষেত্রে এগুলো আপনার অনেক উপকারে দেবে।
আসলে একজন ট্রেনারের গুরুত্বটা কি, ট্রেনার আসলে কাজটা কি? ট্রেনার তার কখনো আপনাকে কাজটা শিখাই দিতে পারবে না, ট্রেনার জাস্ট আপনাকে বলতে পারবে যে কাজটা কিভাবে আহ, করতে হয় বা ইনস্ট্রাকশন দিতে পারে। ট্রেনার মানেই তো ইনস্ট্রাক্টর। তো সেই ক্ষেত্রে আমার কাজটা আমি করে যাচ্ছি, আপনার কাজটা যদি আপনারা না করেন তাহলে এটা আপনার জন্যই দুঃখজনক। আচ্ছা, শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সেটা হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে লাইভ পিন বাকেট নিয়ে কথা বলেছিলাম। লাইভ পিন বাকেটের যে টুলটা আমরা ইউজ করেছিলাম, যেটা শর্টকাট ছিল কে, আহ, সেই লাইভ পিন বাকেটের একটা অপশনও আছে অবজেক্ট মেনু থেকে। লাইভ পিন বাকেট মেক শর্টকাট আছে, শর্টকাটটা গুরুত্বপূর্ণ নয়। গ্যাপ রিটেনশন, মার্জ, রিলিজ এবং এক্সপ্যান্ড। আমরা সম্ভবত গ্যাপ গ্যাপ অপশন এবং এক্সপ্যান্ড অপশনটা দেখেছিলাম, এবং রিলিজটা দেখিনি বা মার্জটা দেখিনি। এটা আমি কখনো কাজ করিনি, তবে বুঝতে পারি এটা কিভাবে ইউজ করে। সাধারণত কমপ্লেক্স শেপে, কমপ্লেক্স কোনো শেপের মধ্যে যদি আপনি লাইভ পেন বাকেট ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে ওই শেপটাকে মার্জ করতে হবে। আর যে কোনো অবজেক্টকে যখন আপনি লাইভ পেন বাকেট দিয়ে কালারাইজ করছেন, সেটা আপনি চাইলে রিলিজ করতে পারবেন, সেটা হচ্ছে রিলিজ অপশন। সবগুলো বিষয় আসলে একেবারে প্র্যাকটিক্যালি দেখানো সম্ভব হয় না। আর আবার অন্য সবগুলো বিষয় আমি জানিও না, এটা একটা ফ্যাক্ট। তো যতটুকু জানি এর মধ্যে থেকে যদি আপনাদের বাদ পড়ে যায় তাহলে আহ, মানে লিমিটেশনটা অনেক কম হয়ে যায়। আচ্ছা, আজকে আমরা কথা বলবো পেন টুল নিয়ে, যেটা একেবারে কমনলি ইউজড, যেটার আরেকটা নাম হচ্ছে ভেক্টর টুল। আপনারা হয়তো যখন অবজেক্টিভ গুলো পড়েছেন সেখানে একজন প্রশ্ন করেছিলেন যে ভেক্টর টুল কি। পেন টুল দিয়ে কাজ করেননি, মানে অথবা পেন টুল টোটালি আজ অব্দি ব্যবহার করেননি এমন কেউ রেসপন্স করেন? পেন টুল দিয়ে আপনি কখনোই কাজ করেননি এমন কেউ একজন রেসপন্স করেন? তার মানে আপনারা পেন টুল দিয়ে, জি জি, কেউ একজন রেসপন্স করছিলেন, বলেন প্লিজ। না স্যার, বলতে সবাই করছে, সেজন্য কেউ response সবাই করেছে, আচ্ছা। হ্যাঁ, সেটাই বোঝা যাচ্ছে। তার মানে যেহেতু আপনাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, আসলে পেন টুল টা আপনি ফটোশপেও ব্যবহার করতে হয়, ইলাস্ট্রেটর ব্যবহার করতে হয়, এবং ইনডিজাইনেও ব্যবহার করতে হয়, এবং আফটার এফেক্টসও ব্যবহার করতে হয়, প্রিমিয়ার প্রোতে ব্যবহার করতে হয়। ওভারঅল দেখা যায় অ্যাডোবির যতগুলো সফটওয়্যারে আছে সবগুলোতেই পেন টুলের ব্যবহার করা হয়। সো পেন টুল, এবং মোস্ট ইম্পর্টেন্টলি পেন টুল হচ্ছে যতগুলো টুলস আছে সবগুলো টুলের মধ্যে সবচেয়ে কঠিন টুল, সবচেয়ে কঠিন যেটা শিখা সেটাই হচ্ছে পেন টুল। এবং সবচেয়ে উপকারী যেটা টুল সেটাও পেন টুল। তো এটার মধ্যে জটিলতা যেমন আছে, তারপরে এটার আলটিমেট আউটপুটটা অনেক ভালো। তো নিশ্চয়ই আপনারা আমার এই কথাগুলো শোনার জন্য আসেননি ক্লাসে। আমরা পেন টুল নিয়ে যেহেতু আপনারা জানেন এবং পেন টুল যেহেতু আপনারা ব্যবহার করেছেন, ওইটা মাথায় রেখে আমি ক্লাসটাকে আজকে পরিকল্পনা করেছি। সেটা হচ্ছে আমরা পেন টুলের ব্যাপারে আপনারা যা জানেন না নর্মালি, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ওকে, পেন টুলের আমরা প্রিফারেন্স মেনুটা দেখবো। আমরা যে পেন টুল ইউজ করছি, এই পেন টুলের প্রিফারেন্স মেনুতে, মানে সেটিং এ, ইলাস্ট্রেটরের সেটিং এ পেন টুল সম্পর্কে কি কি ধরনের সেটিং আছে, এটা পাবেন আপনি সিলেকশন এন্ড অ্যাঙ্কর ডিসপ্লেতে। সিলেকশন এন্ড অ্যাঙ্কর ডিসপ্লে, এবং এই উপরেটা নিচে আরেকটা দেখেন সেগমেন্ট আছে, নিচের সেগমেন্ট এই পুরোটাই হচ্ছে শুধুমাত্র পেন টুলের জন্য ব্যবহার করা, পেন টুলের সেটিং। এখানে পেন টুলের দেওয়া আছে অ্যাঙ্কার পয়েন্টস, হ্যান্ডেল, বাউন্ডিং, বক্স ডিসপ্লে, সাইজ। আপনি সেই অ্যাঙ্কার পয়েন্ট গুলো সেট করবেন, সেই অ্যাঙ্কার পয়েন্টের সাইজ দেওয়া আছে। দেন আপনি হ্যান্ডেলটা কি ধরনের চান, দুইটা আলাদা ভেরিয়েশন আছে, একটার মধ্যে কালার আছে আরেকটার মধ্যে কালার হচ্ছে হোয়াইট বা অফ কালার। এটা হচ্ছে হাইলাইট অ্যাঙ্কার অন মাউস ওভার। এটা যদি আপনি আনসিলেক্ট করেন, আপনি অ্যাঙ্কার পেন টুল সিলেক্ট করার পরেও সেটা হচ্ছে আপনাকে শো করবে না। তারপরে আছে এনেবল রাবার ব্যান্ড প্যান টুল এন্ড কার্ভেচার টুল। রাবার ব্যান্ড বিষয়টা হয়তো একটু দেখানো যেতে পারে, কারণ কখনো কখনো ভুলে আপনারা হয়তো এটা হতে পারে।
ঠিক আছে, আপনি আমরা যখন পেন টুল দিয়ে কোনো কিছু ড্র করছি, মানে একটা অ্যাঙ্কার পয়েন্ট যখন আপনি সেট করছেন, দেন অন্য অ্যাঙ্কার পয়েন্ট সেট করার জন্য আলাদা একটা লাইন দেখাচ্ছে, যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু যদি আমি কন্ট্রোল কে প্রেস করে এখান থেকে এটাকে রাবার ব্যান্ড টুল, প্যান টুল, এটা প্যান টুল এবং কার্ভেচার টুল, দুইটা টুলের ক্ষেত্রেই কার্ভেচার টুলটা আমরা পরে কথা বলবো। যে এটা আপনি অফ করে দেন, তাহলে প্যান টুল সিলেক্টেড আছে, আপনি খেয়াল করছেন প্যান টুল সিলেক্ট আছে, অ্যাঙ্কার পয়েন্টও সিলেক্ট আছে। আপনি যদি আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট সেট করেন তখন এই লাইনটা দেখাচ্ছে। কিন্তু আপনি যদি প্রিফারেন্স মেনুতে এটাকে সিলেক্ট রাখেন তাহলে এটা অলওয়েজ দেখাবে। নর্মালি এটাই হচ্ছে ডিফল্ট সেটিং। আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো ডিফল্ট সেটিং। কখনো কখনো কাজের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় শুধুমাত্র জেনে রাখলেন যে প্যান্টোলেরও আলাদা সেটিং আছে, যেখানে আপনি চাইলে সেটিংটা চেঞ্জ করতে পারবেন। জানতেন আপনারা? না স্যার, জানতাম না, আমরা এগুলো জানতাম না। ওকে, আমরা এই জন্যই বলছি যে যা জানছেন না বা যেটা আপনাদের মিসিং হতে পারে ওই বিষয়গুলো মাথায় রেখে আমি কথা বলছি, কারণ আমি জানি পেন্টুলের ব্যবহার করেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনাদের মধ্যে কি কেউ আছেন যে 2017 বা 2018 ভার্সন ইউজ করছেন ইলাস্ট্রেটর? জি স্যার, আমি 17 আমার আমি 17 স্যার, আমার 17। আচ্ছা, 17 ভার্সনে আমি যেখানে প্রিফারেন্সটা দেখালাম আপনি ওই প্রিফারেন্সে যান, যাওয়ার পরে দেখেন ওইখানে প্রিফারেন্সটা কি দেওয়া আছে, প্রিফারেন্স আপনি কি দেখছেন। এটা গুরুত্বপূর্ণ, সেজন্যই সময় নিচ্ছি। স্যার আমি তো কাজে আছি স্যার, আমি তো মোবাইল দিয়ে দেখতেছি, তো আমি ল্যাপটপে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আর স্যার কেউ আপনি আছেন যে দেখি? শেপগুলো নিয়েছেন এগুলো এখানে দেখাচ্ছে আর কি। আপনি কত স্যার আমি আছি স্যার। স্যার আপনি যেগুলো দেখাচ্ছেন স্যার ওগুলো নাই স্যার। এগুলো নাই? হ্যাঁ, এগুলো নাই, কিন্তু এই যে নিচেটা আছে স্যার, যে- এই যে এটা। যেগুলো আছে সেগুলো কি? এটা হচ্ছে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা আছে স্যার। ঠিক বললাম? জি আচ্ছা, জি, এটা আছে। জি স্যার, জি স্যার, স্ক্রিনে যেটা আছে ওইটাই আছে স্যার। হ্যাঁ, স্ক্রিনে যেটা এটা টাইপ করা। আচ্ছা, তার মানে 2019 ভার্সনের আগে যারা ব্যবহার করছেন তাদের জন্য এই প্রিফারেন্স মেনুটা থাকছে। প্রিফারেন্স মেনুটা আমরা যেটা দেখে আসলাম ওইটা না, প্রিফারেন্স মেনু হচ্ছে এটা। আমরা জি দেখেন এনেবল রাবার ব্যান্ড ফর ওখান থেকে সিলেক্ট করেছিলাম। 2018 ভার্সনের মধ্যে প্যান্টুল, কভার পার্চার, হাইড, উইজেট পয়েন্ট, শো, হ্যান্ডেলস এন্ড হাইলাইট, অ্যাঙ্কর পয়েন্টস, এবং অ্যাঙ্কর পয়েন্ট গুলো কিরকম, কয়টা, তিনটা ডিফারেন্ট ভার্সন আছে, হ্যান্ডেলস এর তিনটা ডিফারেন্ট ভার্সন আছে। এটা মনে হয় আপনারা 18 এবং 17 ভার্সনে দেখছেন। আচ্ছা, আর যেটা যেটা সবচেয়ে নোটিসেবল, যেটা হয়তো আপনারা সাবকনসিয়াস মাইন্ডেই চিনেন বা জানেন, তারপরেও শুধুমাত্র মেনশন করা যেন আপনার সাবকনসিয়াস মাইন্ডটা কনসাস হয়, সেটা হচ্ছে আপনি যখন কোনো অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করছেন, দুই ধরনের অ্যাঙ্কার পয়েন্ট তৈরি, আপনি পেন্টুল দিয়ে যাই করছেন, জগতের পেন্টুল দিয়ে আপনি যা কিছু করছেন, দুই ধরনের কাজ হচ্ছে। কি দুই ধরনের কাজ? একটা হচ্ছে স্ট্রেট লাইন, আর একটা হচ্ছে স্মুথ লাইন বা স্মুথ পয়েন্ট বা কর্নার পয়েন্ট। তো স্মুথ পয়েন্ট বা কর্নার, আচ্ছা, পেন্টুল থেকে ড্র করার পর আপনারা এই পেন্টুলটাকে অফ করেন কিভাবে? একজন রেসপন্স করেন। স্যার, আমি সাধারণত এই স্কেপ ব্যবহার করি। এসকেপ ব্যবহার করেন, হ্যাঁ, এটা একটা সঠিক। স্যার আমি কন্ট্রোল রাইট বাটন প্রেস করলেই হয়। সিলেকশন টুলটা ইউজ করি। হ্যাঁ, হ্যাঁ, মানে আরো কাজ করা যায় স্যার, ডিরেক্ট রিপ্লেস করে সিলেক্ট করা যায়। এটাই হুম হুম সিলেকশন হুম করে হুম দিই। সিলেক্ট করা হুম যায়। হুম 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 তাহলে ঠিক আছে, আপনারা সবাই ব্যাপারটা সম্পর্কে জানেন। তো এসকেপ, আমিও স্কেপ প্রেস করি সময়, আবার কখনো কখনো কন্ট্রোল দিয়ে ক্লিক করি, তাহলে এটা অফ হয়ে যায়। এখানে স্মুথ পয়েন্টের ক্ষেত্রে কেমন দেখায় অ্যাঙ্কার পয়েন্ট গুলো, এবং কর্নার পয়েন্টের ক্ষেত্রে কিভাবে কেমন দেখায়, সেটাও আপনারা এখান থেকে দেখে নেবেন। আপনারা তো খেয়াল করছেন, আমি জানি এটা জানেন, তারপর কনসাস মাইন্ডের জন্য কিছু, আপনি যখন কোনো কিছু ড্র করছেন পেন টুল দিয়ে, তখন যে লাইনটা তৈরি হচ্ছে এই লাইনের মধ্যে কি কয়টা বিষয় তৈরি হয়। একটা হচ্ছে আনসিলেক্টেড অবস্থায় অ্যাঙ্কার পয়েন্টটা কেমন দেখায়। এটা প্র্যাকটিক্যাল কাজ করার সময় এটা তো এইভাবে তার কেউ প্রশ্ন করে না যে অ্যাঙ্কার পয়েন্ট আনসিলেক্টেড অবস্থা কেমন দেখায়। ওই এই জন্য এটা শুধুমাত্র এক্সামের জন্য প্রয়োজন। তাহলে এখানে আনসিলেক্টেড অবস্থায় অ্যাঙ্কার পয়েন্টটা কেমন দেখাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেন বি হচ্ছে লাইন, সি হচ্ছে যখন আপনি অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করছেন তখন অ্যাঙ্কার পয়েন্টটা কেমন দেখাচ্ছে।
দেন আপনি এটাকে হচ্ছে হ্যান্ডেলটার মাধ্যমে আপনি ডিরেকশন চেঞ্জ করতে পারছেন। তারপর হচ্ছে ডিরেকশন পয়েন্ট এবং ডিরেকশন হ্যান্ডেল ইজ নট সেম। ডিরেকশন পয়েন্ট এবং স্যাম্পল ডিরেকশন পয়েন্ট হচ্ছে একেবারে এন্ড, যেখানে আপনার অ্যাঙ্কার পয়েন্টটা শেষ হচ্ছে সেটাকে ডিরেকশন পয়েন্ট বলা হয়, ডিরেকশন হ্যান্ডেল। বুঝে যাবে, আপনারা হয়তো বুঝতেছেন, জাস্ট এগুলো বলার জন্য বলা। নেক্সটলি পেন টুলের ভিতরে আরো কিছু টুল কাজ করা আছে, প্লাস মাইনাস এন্ড অ্যাঙ্কার পয়েন্ট টুল। সো এগুলো যখন আপনি যখন কনভার্ট করছেন কি ধরনের চিহ্ন আসতেছে, পেন টুল, নর্মাল পেন টুল যেটা যেখানে তারপরে হচ্ছে স্টার্টে পাথ, যখন নতুন পাথ তৈরি করতে হয় তখন আপনার কার্সার কেমন হয়, এড অ্যাঙ্কার পয়েন্ট তখন কার্সার কেমন হয়, সাবট্রাক্ট অ্যাঙ্কার পয়েন্ট, ক্লোজ পাথ কেমন হয়, কন্ট্রাক্ট টু এক্সিস্টিং পাথ, কানেক্ট টু এক্সিস্টিং পাথ, যখন আপনি প্রিভিয়াস কোনো শেপের সাথে নতুন শেপ অ্যাড করতে চাচ্ছেন তাহলে কেমন দেখায়, এবং আপনি যখন অ্যাঙ্কার পয়েন্টকে শেষ করছেন তখন শেষ হওয়ার পর তখন আপনার অ্যাঙ্কার পয়েন্টটা কেমন দেখায়। সো এগুলো আপনারা জানেন। এবং এখানে কিছু আমি আপনাদেরকে এটাকে কি বলা হয়, এই প্রজেক্ট ফাইলটা আপনাদেরকে দিব, আপনারা নিজেটা সংগ্রহ করে রাখতে পারেন, এটা হয়তো ভবিষ্যতে যে কোনো ক্ষেত্রে কাজে লাগতে পারে আপনার। এবং আপনাদের কিছু প্র্যাকটিস জব তো আছে। এখানে কিছু শর্টকাট আছে যেটা আমরা মডিফায়ার কি দ্বারা ইউজ করি। আমরা আচ্ছা, মডিফায়ার কি কয়টা? আপনাদের কিবোর্ডে মডিফায়ার কি কয়টা? অল্ট, শিফট এবং কন্ট্রোল, এগুলোকে বলা হয় মডিফায়ার কি। সো মডিফায়ার কি যা আপনি পেন্টুলের ডিরেকশন বা কার্ভ লাইন, স্মুথ লাইন এগুলো চেঞ্জ করতে পারছেন। অল্ট যদি প্রেস করেন তাহলে অ্যাঙ্কার পয়েন্টটা কনভার্ট হচ্ছে। অল্ট প্রেস করে আপনি অ্যাঙ্কার পয়েন্টকে হ্যান্ডেলটাকে স্প্লিট করতে পারছেন, যে হ্যান্ডেলটা আপনি ড্র করবেন সেটাকে স্প্লিট করতে পারছেন, মানে ভাঙতে পারছেন। শিফট ক্লিক করে ড্র স্ট্রেইট, হরিজন্টাল বা ভার্টিক্যাল, আপনি যদি শিফট ক্লিক করেন, কন্ট্রোল মানে ক্লিক এন্ড ড্রাগ করার পরে যদি শিফট ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে কেমন হবে। এবং কন্ট্রোল প্রেস করে সিলেক্ট এন্ড মুভ অ্যাঙ্কার পয়েন্টস এন্ড হ্যান্ডেলস, কন্ট্রোল প্রেস করে আপনি অ্যাঙ্কার পয়েন্টও সিলেক্ট করতে পারেন, আবার হ্যান্ডেলগুলোকে আপনি মুভ করতে পারেন। এগুলো আপনারা জানেন, তারপরেও কনসাস করে দেওয়া। এখানে কিছু প্র্যাকটিক্যাল জব আছে। এই চারটা হচ্ছে পেন টুলের মৌলিক সূত্র। মৌলিক সূত্রগুলো কি? একটা হচ্ছে স্ট্রেট পাথ, সেগমেন্ট, কার্ভ পাথ। জি আর মাত্র যে বিষয়টা আলোচনা করছি স্যার, এই বিষয়টা অবগত ছিলাম না। এই যে কনভার্ট টু অ্যাঙ্কার পয়েন্টে যে ইয়েগুলি আছে না, এটা যদি আবার একটু বলতেন তাহলে সুবিধা। আমি কথাটা বুঝি নাই, কাইন্ডলি যদি আবার বলতেন প্লিজ। কথাটা বুঝতে পারিনি, আবার যদি বলতেন প্লিজ। মাত্র যে ইয়েগুলি বললেন না, এই যে অপশন কি সম্পর্কে যে কিছু দিক নির্দেশনা দিলেন, ওইটা যদি আবার একটু বলতেন। আচ্ছা, এগুলো আমরা কাজ করার সময় দেখবো। সাধারণত মডিফায়ার কি দ্বারা কিভাবে চেঞ্জ করা হয়, আপনি একটু মানে আমি যখন কথা বলি তখন কথাটা শেষ করা অবধি অপেক্ষা করেন। হয়তো আপনার যে প্রশ্নটা করেছেন এটার অ্যান্সারটা আমি 2 মিনিট পরে দিচ্ছি, এতে করে সুবিধা হয়, বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো বিষয় হচ্ছে আপনি পেন টুল দিয়ে চারটা বেসিক রুল আছে পেন টুলের। চারটা বেসিক টুল হচ্ছে পেন টুল দিয়ে স্ট্রেট পাথ তৈরি করা হয়, পেন টুল দিয়ে কার্ভ পাথ তৈরি করা হয়, এবং এই দুইটা হচ্ছে একেবারে যেমন টেন্স কয় প্রকার? 3 প্রকার। তো টেন্স তো আর 3 প্রকার না, টেন্সের প্রকারের মধ্যে তো আরো অনেক প্রকার আছে। তো এইটা হচ্ছে সাধারণত পেন টুলের দুইটা প্রকার। একটা কি, আপনি পেন টুল দিয়ে স্ট্রেট লাইন তৈরি করছেন, আপনি পেন টুল দিয়ে কার্ভ লাইন তৈরি করছেন। এই দুইটা হচ্ছে মৌলিক সূত্র। সাধারণত আপনি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে একেবারে যা কিছুই ড্র করেন না জগতে, হয় স্ট্রেট লাইন অর কার্ভ লাইন। এখন কখনো কখনো দেখা যায় স্ট্রেট এবং কার্ভ দুটো একসাথে করতে হয়, আবার কখনো কখনো দেখা যায় কার্ভ এবং কার্ভ এটাও করতে হয়। সো দেখা যায় যে প্রথম দুইটা ক্লাসিফিকেশনের মধ্যে আরো দুইটা ক্লাসিফিকেশন থাকে। সেটা কি? সেটা হচ্ছে আপনারা যদি
আমি যদি এই যে 4টা পয়েন্ট দেওয়া আছে, এই 4টা পয়েন্টে যদি একটা একটা করে ড্র করার চেষ্টা করি, আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। যদি আমি এখানে অ্যাঙ্কার পয়েন্টটা রাখি, তখন এটা যা দেখাচ্ছে তা হচ্ছে স্টার্ট, প্রিভিয়াস লাইনটাকে আবার স্টার্ট করতে বলছে, যেহেতু এটা মাইনাস চিহ্ন দেওয়া আছে। আমরা এখানে দেখেছিলাম মাইনাস কানেক্টেড এক্সিস্টিং পাথ, যে এক্সিস্টিং পাথ আছে সেই এক্সিস্টিং পাথটাকে আমরা নতুন করে কানেক্ট করছি। তার মানে এখানে অ্যাঙ্কার পয়েন্ট সেট হচ্ছে। দেন আমি স্ট্রেট লাইন নিচ্ছি, জাস্ট ক্লিক ক্লিক ক্লিক, স্ট্রেট লাইন। দেন কার্ভ লাইনটা কিভাবে করতে হচ্ছে, আপনি অ্যাঙ্কার পয়েন্ট নতুন করে আবার শুরু করছি। দেন আপনি ক্লিক অ্যান্ড ড্রাগ, সাথে যদি আপনি শিফট ক্লিক করেন তখন এটা হয় হরিজেন্টালি অর ভার্টিক্যালি স্ট্রেট হবে। মানে এটা ভার্টিক্যালি এবং এটা হরিজেন্টালি। এটা শুধু ভার্টিক্যালি হরিজেন্টালি না, এটা 45 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি 360 ডিগ্রি করেই রাউন্ড হচ্ছে যদি যখন আপনি শিফট ক্লিক করছেন। এবং দুইটা হ্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, যখন আপনি শিফট ক্লিক করে ড্রাগ করছেন তখন দুইটা হ্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। তো দুইটা হ্যান্ডেল যখন আপনার ক্লিক হচ্ছে, আপনি এখানে নতুন করে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট সেট করছেন। আচ্ছা, থার্ডটা বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি এখান থেকে নতুন করে লাইন নেই, দেন ক্লিক অ্যান্ড ড্রাগ, তার মানে এটা একটু কার্ভ হলো। দেন আমি যদি এখানে আবারও ক্লিক করি, তার মানে হচ্ছে যে হ্যান্ডেলটা ছিল এই হ্যান্ডেলটা ক্লোজ হয়ে গেছে। আমি একটু ব্যাকে যাচ্ছি, দুইটা হ্যান্ডেল ছিল। দেন আমি যখন এখানে এই অ্যাঙ্কার পয়েন্টে আবারও ক্লিক করছি, তার মানে একটা হ্যান্ডেল ক্লোজ হয়ে যাচ্ছে। দেন যখন দুইটা হ্যান্ডেল থাকে তার মানে এটা কার্ভ লাইন ড্র করছে, আর যখন একটা হ্যান্ডেল থাকে তার মানে আপনাকে বলা হচ্ছে আপনি স্ট্রেট লাইন করতে পারছেন। দেন আমি স্ট্রেট লাইন করছি, ক্লিক এন্ড ড্রাগ, ক্লিক এন্ড স্ট্রেট লাইন। দেন লাস্ট একটা হচ্ছে এরকম, আমি ক্লিক এন্ড ড্রাগ কার্ভ লাইন তৈরি করছি, আমি শিফট প্রেস করছি, দেন আমি এখানে আবারও ক্লিক করছি, নতুন অ্যাঙ্কার পয়েন্ট সেট করছি, আবারও ড্রাগ করছি, তার মানে কার্ভ লাইন এবং কার্ভ লাইন। এগুলো আপনারা জানেন, একেবারে বেসিক বিষয় ছিল। এখন আমরা, আপনি যে প্রশ্নটা করেছিলেন এই প্রশ্নের অ্যান্সার এখনো দেওয়া হয়নি, জাস্ট অপেক্ষা করেন, আপনি ক্লাস শেষ অব্দি ইনশাআল্লাহ প্রশ্নটা পাবেন। এই অবধি আপনাদের কোনো সমস্যা নেই আশা করছি। এই এখান থেকে যে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা কাইন্ডলি একটু এই পেজটাকে একবার দেখে নেবেন, জাস্ট এই দুইটা অপশন, কারণ এখান থেকে আপনি মিনিমাম একটা প্রশ্ন আপনার আসবেই, পেন টুলের কার্সার কেমন হয় সেটা সংক্রান্ত একটা প্রশ্ন আপনার এখানে থাকবে। আচ্ছা, আমরা যে পেন টুল দিয়ে আপনারা যে পেন টুল ব্যবহার করেছেন, এই পেন টুলের একটু প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে। আমি এখানে কিছু কাজ করে রেখেছি ক্লাসের আগে, সেটা হচ্ছে এরকম যে এখানে যে ডিজাইনটা হয়েছে সবগুলো হচ্ছে স্ট্রেট পাথ। যদি আমি পেন টুল দিয়ে ক্লিক করি, সবগুলো হচ্ছে স্ট্রেট, সবগুলো স্ট্রেট। আপনি যদি পেছনে যাই, আপনি যদি কোনো কোথাও কোথাও অ্যাঙ্কার পয়েন্ট সেট করলেন, দেন আপনার কাছে মনে হলো যে এটা ঠিকঠাক মতো সেভ হচ্ছে না, ঠিকঠাক মতো পড়ছে না, তখন আপনি এই কি বলে এটাকে স্পেস বার ক্লিক করে দেন আপনি অ্যাঙ্কার পয়েন্টটাকে আবার রিসেট করতে পারবেন। এখানে আহ, কয়েকটা ডিজাইন দেওয়া আছে, আপনাদের কাজ হচ্ছে এটাকে 100% প্র্যাকটিস করে আসা, এবং কিভাবে আমি অ্যাঙ্কার পয়েন্ট গুলো সেট করেছি, কোথায় কোথায় অ্যাঙ্কার পয়েন্ট গুলো সেট করেছি সেটাও ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনি চাইলে অ্যাঙ্কার পয়েন্ট গুলোকে অফ করে দিতে পারছেন, এখানে এই লেয়ারটা অফ করে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, লেয়ারটা অফ করে আপনি অ্যাঙ্কার পয়েন্ট গুলো অফ করে দিতে পারছেন, বা আপনি আমার এই অ্যাঙ্কার পয়েন্ট গুলোকে অন করে লেয়ারটাকে লক করে যদি আপনি ঝুম করেন, দেন আপনি পেন টুল ইউজ করবেন। পেন টুল ইউজ করে আমি যেখানে যেখানে অ্যাঙ্কার পয়েন্ট সেট করেছি ঠিক সেম সেম জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট গুলো সেট করে আপনি পুরো সবগুলো বিষয়কে ড্র করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। এটা ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস, ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস।
তবে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই, যেটা যে প্রশ্নটা ছিল, কেউ একজন আমাকে লিঙ্ক দিয়েছেন একটা, কিভাবে এটা একটা গেম পেন টুল এর, ও পেন টুলের ব্যবহার সংক্রান্ত কেউ একজন লিঙ্ক দিয়েছেন। আচ্ছা, এটা আমি চেক করবো ইনশাল্লাহ কি দিয়েছেন আপনি। এখানে একটা বিষয় যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে একটু প্রথমে ব্যাপারটা বুঝে নেন। সেটা হচ্ছে, দেখেন এখানে আমরা একটা অ্যাঙ্কার পয়েন্ট সেট করেছি, দেন এখানে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট সেট করেছি। আপনি একটা ডিজাইনের মধ্যে যত কম অ্যাঙ্কার পয়েন্ট সেট করবেন, ততই ডিজাইনটা স্মুথ হবে। যত বেশি অ্যাঙ্কার পয়েন্ট সেট করবেন, ডিজাইনটা ততই কার্ভ হবে। সো কম অ্যাঙ্কার পয়েন্ট সেট করে যদি আপনি পেন টুল দিয়ে কোনো কিছু ডিজাইন করতে পারেন, এটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টের এক্সপার্টিসনেস। আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখাচ্ছি। এখানে এই যে তিনটা অ্যাঙ্কার পয়েন্ট সেট করা আছে, এই তিনটা অ্যাঙ্কার পয়েন্টকে থেকে আমরা দুইটা অ্যাঙ্কার পয়েন্ট দিয়েই পুরোটাকে ড্র করব। চেষ্টা করে দেখা যাক। আমরা প্রথমেই যদি ক্লিক করি, ক্লিক এন্ড ড্রাগ, খেয়াল করেন আমি ক্লিক এন্ড ড্রাগ করছি। আপনারা জানেন, যারা জানেন তারা বিরক্ত হবেন না। দেন আমার এই লাইনটা নিচ থেকে নতুন একটা লাইন দেখাচ্ছে। এর কারণ কি, আমি পেছনে যাই, আমি ক্লিক এন্ড ড্রাগ করেছিলাম নিচের দিকে। আমি যেই দিকে আমার কার্সারটাকে নিচ্ছি, আমার হ্যান্ডেলটা, সেই দিকেই নতুন করে লাইন দেখাচ্ছে। যদি আমি এটাকে উপরের দিকে করি, তাহলে কি হচ্ছে, আমাকে এটা উপরের দিকে দেখাচ্ছে। দেন আমি যদি এখানে আরেকটা ক্লিক করি, এটাকে যদি আমি নিচের দিকে দিই, এবার যদি আমি, আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটার অ্যান্সার, কন্ট্রোল প্রেস করি, দেন আমি এই হ্যান্ডেলটাকে অ্যাডজাস্ট করতে পারবো। বুঝতে পেরেছেন? তার মানে যেখানে তিনটা অ্যাঙ্কার পয়েন্ট ছিল, সেখানে আমি দুইটা অ্যাঙ্কার পয়েন্ট করেছি। কারণ আমি যেই দুইটা হ্যান্ডেল ব্যবহার করেছি, যে সাধারণত অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করার ক্ষেত্রে যে ধরনের হ্যান্ডেল ক্রিয়েট হয়, আমি হ্যান্ডেলগুলোকে অনেক বড় নিয়েছি, যার কারণে আমার লাইন পাথটা অনেক বড় হয়েছে। সো এটা আপনাদের জন্য একটা টেস্ট। যেমন সেম এখানে একটা বিশাল বড় লাইন, এটা অলমোস্ট 180 ডিগ্রির মতো। আমরা এখানে নর্মালি যদি আমরা এটাকে ড্র করি, তাহলে কি করব, এখানে একটা লাইন দিব, এখানে এখানে একটা লাইন দিব, হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো আপনাদেরকে যে এটা কি কারোর পক্ষে, আপনাদের মধ্যে কি কেউ এটা করতে পারবেন? জাস্ট দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সেট করবেন, জাস্ট এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দিবেন, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দিবেন, এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে পুরো এরিয়াটাকে আপনি সিলেক্ট করবেন। স্যার চেষ্টা করে দেখতে পারি। হুম, স্যার চেষ্টা করতে পারি দুইটা অ্যাঙ্কেল দিয়ে। শিওর বল। তো হবে না, অনেক চেষ্টা করলাম। আপনাকে অনেক বেশি চেষ্টা করতে হবে। তিনটা হলে ভালো হয় স্যার, দেখা যাচ্ছে। তিনটা হলে তো ভালো হয়, সেটাই সেটা তিনটা হলে সহজ হয়ে যায় বিষয়টা। আমি একই সাথে স্পেস ক্লিক করছি, আপনি দেখেন একই সাথে আমি কন্ট্রোল এবং স্পেস বার ক্লিক করছি, দেন আমি অ্যাঙ্কার পয়েন্টটাকে রিপোজিশন করতে পারি, সেটা হলো। দেন আমি আবার কন্ট্রোল প্রেস করছি, দেন এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমি স্লাইটলি অ্যাডজাস্ট করার চেষ্টা করব, এটাকে একটু বড় করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জি স্যার। স্যার ওই যে আপনি প্রথম অ্যাঙ্কর পয়েন্টে যে হ্যান্ডেলটা বের করে নিলেন, হুম হুম স্যার, মানে এটা কি মানে রুল স্যার, প্রথম অ্যাঙ্কর পয়েন্টে হ্যান্ডেলটা বের করে নেওয়া? না, এটা যদি আপনি, হ্যাঁ প্রশ্নটা মৌলিক ছিল, মৌলিক প্রশ্ন। যদি আপনি কার্ভ লাইন নিতে চান,
জি আপনি শুরুতেই কোনো কার্ভ লাইন নিতে চান, কারণ আমরা এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমি আবার ড্র করছি, নিচ্ছি। আমরা এখানে কেন এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আপনি ক্লিক করে আমি কেন ড্রাগ করছি? ক্লিক করে ড্রাগ করার মানে হচ্ছে আমি যত বেশি হ্যান্ডেল, যত বড় হ্যান্ডেল তৈরি করছি, তত বড় লাইন সেগমেন্ট আমাকে দেখাচ্ছে। আপনি যদি এটাকে কন্ট্রোল প্রেস করে ছোট করেন, তখন আমাকে ছোট লাইন তারা সাজেস্ট করছে। আবার যদি আপনি মেসেজ করছেন, আমি মেসেজ করে নিচ্ছি, মেবি পারবেন। আচ্ছা, কারো লাইনে প্রবলেম হচ্ছে, কিছু করার নেই। আপনি যখন ছোট লাইন ক্রিয়েট করছেন তখন আপনাকে ছোট লাইন সাজেস্ট করছে। আপনি যখন বড় হ্যান্ডেল ক্রিয়েট করছেন তখন তার মানে আপনাকে অনেক বড় লাইন সাজেস্ট করছে। আর যদি আপনি মনে করেন যে, সরি, যদি আপনি মনে করেন যে ধরেন এখানে তো আপনি এই যে ড্রয়িং এ এইখানে তো আর আপনি ক্লিক করার পরে ড্রাগ করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে আপনি স্ট্রেট লাইন ক্রিয়েট করছেন। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি ক্লিক করছেন, ক্লিক করার পর আপনি ম্যানুয়ালি লাইন পাচ্ছেন, সিম্পলি লাইনটা পাচ্ছেন। কিন্তু যদি আপনি প্রথমেই সিদ্ধান্ত নেন যে আমি পুরোটাকে কার্ভ লাইন আঁকবো, কার্ভ লাইন ড্র করবো, তো সেক্ষেত্রে আপনি ক্লিক করে দেন ড্রাগ করবেন, ড্রাগ করে আপনি হ্যান্ডেল ক্রিয়েট করবেন, এবং ওই হ্যান্ডেল এবং দ্বিতীয়বার যে হ্যান্ডেলটা করছেন সেটা সেক্ষেত্রে আপনি ক্লিক করে ড্রাগ করবেন। এতে করে দুইটা হ্যান্ডেলই ক্রিয়েট হচ্ছে। দেন আপনি কন্ট্রোল প্রেস করে হ্যান্ডেল গুলোকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। স্যার, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন আছে? আমি খেয়াল করেছি ভিডিওটা যখন ইউটিউবে যায় আপনারা শুনতে হয়তো বিরক্ত হন। আমি একটু অসুস্থতার কারণে এমনটা হচ্ছে, এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি গতকালকে যখন ভিডিওটা শুনছিলাম তখন বারবার কাশি আসছিল, এটা বিরক্তিকর। আচ্ছা, বুঝতে পারেননি কি? আপনি যা দেখিয়েছি সবকিছু যদি আপনার জানা থাকে, দিস ইজ ভেরি গুড। যদি কিছু শিখে থাকেন তাহলে হয়তো টাইমটা কাজে লাগছে। শুধুমাত্র এই প্যান টুল, আমি প্যান টুল নিয়ে যদি সাধারণত 2 থেকে 3টা ক্লাস করানো হয়, আমার মনে হয় তাও কম হয়ে যাবে। আপনি ইউডিমিতে এবং অন্যান্য সাইট গুলোতে যেগুলো পেইড সাইট, ওখানে শুধু প্যান টুলের ইউজ নিয়ে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা টিউটোরিয়াল পাবেন। জাস্ট শুধু প্যান টুলের ইউজ শিখাবে, ইউজটা ইলাস্ট্রেটরে কেমন, আফটার এফেক্টসে কেমন, প্রিমিয়ার প্রোতে কেমন, ইনডিজাইনে কেমন এবং ফটোশপে কেমন, প্রত্যেকটা জায়গায় কেমন কিভাবে প্যান্টুল গুলো কাজ করছে, 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা টিউটোরিয়াল আছে। তো আমাদের এত ডিটেলস বা এত কিছু জানার প্রয়োজন নেই। আমরা যেটা চাচ্ছি যে সেটা হচ্ছে সিম্পলি কিভাবে ড্র করা যায়। আপনি যদি শুধুমাত্র প্যান টুল দিয়ে এখানে আমি একটা সেগমেন্ট নিয়েছি, আপনি একটা সেগমেন্ট নেওয়া তো গুরুত্বপূর্ণ না, আপনি এখানে 10টা নিতে পারেন, প্রবলেম কি? কাজটা হওয়া নিয়ে হচ্ছে কথা, কিন্তু এক্সপার্টিসনেসটা হচ্ছে সেটা ভিন্ন ব্যাপার। আপনি কাজ করতে করতে এক্সপার্ট হবেন। তাদেরকে আমি আরো কিছু জিনিস দেখাচ্ছি। তার মানে এখানে 1 2 3 4 5 5টা সেগমেন্ট, 5টা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হলো। না, আপনি 5টা সেগমেন্ট তৈরি করলেও কোনো সমস্যা না। আপনি যদি চান এটাকে একটু বাঁকা হয়েছে, এই জায়গাটাও মানে একটু অসামঞ্জস্য দেখাচ্ছে, আপনি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে স্মুথ টুল ইউজ করেন, তাও কোনো সমস্যা নেই। আমরা গতকালকে স্মুথ টুলের কথা নিয়ে ক্লাস হয়েছিল। স্মুথ টুল ইউজ করেন, দেন আপনি এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করে আপনি এটাকে স্মুথ করেন, তাও কোনো সমস্যা নেই। আপনি অ্যাঙ্কার পয়েন্ট গুলো বাড়াতে বা কমাতে পারছেন। যেমন এখানে অ্যাঙ্কার পয়েন্ট একটা কমে গেছে, 5টা থেকে 4টা হয়ে গেছে। আপনি হয়তো চেষ্টা করলে আরো একটা অ্যাঙ্কার পয়েন্ট কমানো যাবে। একটা বেড়েছে এখানে, বুঝতে পেরেছেন আশা করি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর ওই যে প্রিফারেন্স অপশনটা আনছিলেন ওইটা আসতেছে এটা না, এটা জি এই যে প্রথম যে সেটিং অপশনটা আনছিলেন না প্রিফারেন্স, জি জি জি, এটা একটু ইয়া করে কন্ট্রোল কে ক্লিক করেন, তাহলে তো চলে আসবে। কন্ট্রোল কে কে আপনাদেরকে এডিট মেনুতে যাচ্ছেন, প্রিফারেন্সে দেখেন, প্রিফারেন্সে কন্ট্রোল কে হচ্ছে শর্টকাট, আর কে শুধুমাত্র কে হচ্ছে
লাইভ পেইন্ট বাকেট। আর কারো কোনো কোশ্চেন প্লিজ? যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা অ্যাডভান্স হবো। বুঝতে পেরেছেন সবাই আশা আর করি? advance- জি, তাহলে আপনাদের জন্য নেক্সট ক্লাসের জন্য, নেক্সট ক্লাস বলতে আগামীকালকে ক্লাস নেই, নেক্সট ক্লাস বলতে স্যাটারডেতে ক্লাস। তার কারণ আজকে আপনাদেরকে এত বেশি হোমওয়ার্ক দেওয়া হবে, আপনি নেক্সট স্যাটারডে অবধি বিজি থাকবেন। কারণ আমি জানি আপনারা পেন্টুল সম্পর্কে অনেক কিছু জানেন, আপনি পেন্টুল জীবনে অনেকবার ব্যবহার করেছেন, আমার কাছ থেকে যা শিখেছেন তা একেবারেই তুচ্ছ। বাট আমি তাও চাচ্ছি যে আপনারা পেন্টুল ইউজ করে এখানে যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইনকে আপনি আম, সবগুলো ডিজাইন আপনি ক্রিয়েট করবেন, এবং শুধু ক্রিয়েট করবেন তা না, আপনি এই জিনিসটা হয়তো দেখেন, যদি আপনি পেন টুল ইউজ করে সবগুলো কাজ করেন, করার পরে যেটা করবেন সেটা হচ্ছে এটাকে ফিল কালার দিবেন। এটা হলো, কিন্তু যদি আমি শিফট এক্স ক্লিক করি তাহলে যেটা আহ, মানে এটাকে কি বলে, স্ট্রোকটা ফিল হয়ে যাচ্ছে। So এখন তখন আর স্ট্রোক থাকছে না, স্ট্রোক ভ্যালু 0 হয়ে যাচ্ছে। সো আপনাদের কাজ হচ্ছে সবগুলো ডিজাইন এখানে আপনি অ্যাঙ্কার পয়েন্ট ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন যত কম অ্যাঙ্কার পয়েন্ট ইউজ করে কাজ করা যায়। আপনারা এখানে দেখেছেন যে এখান থেকে এখান অব্দি আমি মাত্র একটা অ্যাঙ্কার পয়েন্ট ব্যবহার করেছি। আপনি হচ্ছে 2টা দিয়ে করতে পারেন বা 3টাও করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, আমরা নেক্সট সেকশনে যাচ্ছি। এবার কিছু থিওরিকের কথা শুনেন, যেটা হচ্ছে যদি আপনি সারা জীবনে 10 বছর যদি আপনি ইলাস্ট্রেটর ইউজ করেন, এর মধ্যে যদি আপনি একদিনের জন্য পেন্টুল ইউজ না করেন তাও কোনো সমস্যা নেই, তাও আপনি কাজ করতে পারবেন। কিন্তু আবার যদি এই কথাটা যেমন সত্য, আবার একই সাথে এই কথাটাও সত্য, আপনি একজন ডিজাইনার অথচ আপনি প্যান টুল দিয়ে কাজ করতে পারছেন না, অথবা লেস অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আপনি কোনো ডিজাইন ক্রিয়েট করতে পারছেন না, তাহলে আপনার ডিজাইন স্কিল নিয়ে প্রশ্ন থেকে যায়। দুইটা বিষয়ই সত্য, এবং যদিও দুইটা বিষয় পরস্পর বিরোধী। কথাটার কারণ কি? কথাটার কারণ হচ্ছে আপনি প্যান টুল ব্যবহার না করেও আপনি এই এখানকার যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন করতে পারবেন। পেন টুল ব্যবহার না করেও আপনি সবগুলো ডিজাইন, এবং শুধুমাত্র পেন টুল বা পেন্সিল টুল বা যেটাকে আরেকটা কি বলছেন, ব্রাশ টুল, 3টা টুল ব্যবহার করা ছাড়াও আপনি কাজটা করতে পারবেন। এখানকার সবগুলো কাজ করা সম্ভব। তাহলে আমরা এখন দেখব যে পেন টুলের অল্টারনেটিভ কিছু টুল আছে, যে টুলগুলোকে আপনি যে কাজটা পেন টুল দিয়ে করতে পারতেন সেই কাজটা আপনি পেন টুলের অল্টারনেটিভ কিছু টুল দিয়ে করতে পারবেন, যে টুলগুলো এখানেই দেওয়া আছে। আপনাদের মধ্যে কেউ কি একজন বলবেন যে অন্তত পক্ষে একটা টুলের নাম বলেন, আমি আশা করি সেটা আপনারা জানেন, একটা টুলের নাম বলেন যেটা পেন টুলের অল্টারনেটিভ হিসাবে কাজ করে। লাইন টুল ডাইরেক্ট সিলেকশন টুল। কার্ভেচার টুল হইতে পারে স্যার, কার্ভেচার টুল। লাইন সেগমেন্ট টুল। আচ্ছা, আপনাদের উত্তরগুলোর যথার্থতা প্রমাণ হবে ক্লাসের সময় শেষেই। আমরা এখন এটা ডিজাইন করব। এখানে একটা বাঁকা চাকা কিছু একটা আছে, সম্ভবত এটা জেলিফিশ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো ডিজাইন ক্রিয়েট করার ক্ষেত্রে, যে কোনো ডিজাইন, নট ফ্লায়ার বা ভিজিটিং কার্ড বা ওয়েব ডিজাইন, এই ধরনের কোনো কাজ না। রিয়েল ডিজাইন, ইউ আর ক্রিয়েটিং সামথিং নিউ, or you are trying to assemble with any design। যেমন এইটা মানে এটা কিসের ছবি আঁকা হয়েছে বেসিক্যালি, সাধারণত এটাকে আপনি বলতে পারেন ফায়ার সামথিং, হ্যাঁ কিছু একটা। এখানে আপনি এটা হয়তো পেন্টুল দিয়ে, আমরা যখন লাস্ট এখানে দেখেছিলাম পেন্টুল দিয়ে, এটা একটা বিড়ালের ছবি, আপনি পেন্টুল দিয়ে ঠিক এইভাবে এভাবে এঁকে ফেলছেন ঠিক, কিন্তু আপনি তো আঁকছেন কোনো না কোনো স্ক্র্যাচের উপরে।
এই কাজটা কিভাবে করা হয়েছে? এই কাজটা করা হয়েছে একটা পেন্সিল দিয়ে। তার মানে আপনি যখনই কোনো নতুন কোনো কিছু তৈরি করার চেষ্টা করছেন, আপনি ইলাস্ট্রেটরে কোনো কিছু তৈরি করার আগে প্রথমেই তৈরি করার চেষ্টা করবেন নিজের খাতায়। এটা হোক কলম, এটা হোক পেন্সিল। আপনি যখন নিজের খাতার মধ্যে কাজটা করার চেষ্টা করবেন, ধরেন আপনি বিড়ালের ছবি আঁকছেন, বিড়ালের একটা ছবি আঁকবেন, সেক্ষেত্রে আপনি কয়েকটা কাজ করতে পারেন। প্রথমত আপনি যে কোনো একটা বিড়ালের ছবি নিতে পারেন, একটা ইমেজ নিতে পারেন। সেই ইমেজের মধ্যে থেকে আপনি আউটলাইনটা ক্রিয়েট করতে পারেন, যেটা আমরা লাস্ট ক্লাসগুলোতে দেখেছিলাম। আবার কখনো কখনো যখন আপনি লোগো ডিজাইন করছেন, তো আপনি স্পেসিফিক কোনো লোগো ডিজাইন করছেন, যারা ট্রাভেল এজেন্সির লোগো ডিজাইন করছেন। এখন আপনি এখানে কি অ্যাসেম্বল করবেন, আপনি সাদৃশ্যপূর্ণ কি খুঁজবেন? ধরেন আপনি কোনো একটা ইউনিক আইডিয়া পেয়েছেন যে যেহেতু তাদের ওয়েবসাইটটার মধ্যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বেসড, যেহেতু এটা একটা ট্রাভেল এজেন্সি, তো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যেকার সম্পৃক্ততা, দেন এমন কোন সাইন যেটা দুই দেশের জন্যই সমান্তরাল ভাবে কাজ করে, এটা হয়তো আপনি কোনো একটা গুগল সার্চ করে সামহাও আপনি ট্রেস করেছেন বা সিলেক্ট করেছেন, এইরকম হতে পারে। এটা মেন্টাল সিলেকশন। দেন এটাকে আপনি চেষ্টা করবেন খাতায় ড্র করার জন্য। এতে পেন্সিল দিয়ে যখন আপনি খাতায় ড্র করবেন, তখন আপনি বারবার মুছতে পারতেছেন, বারবার করতে পারতেছেন। আপনি হয়তো 10 মিনিট বা 20 মিনিট যদি পেন্সিল দিয়ে কোনো কাজ করেন, পেন্সিল দিয়ে কোনো কিছু ড্র করেন, দেন যদি এটাকে ছবি উঠে ইলাস্ট্রেটরে নিয়ে আসেন, জাস্ট আপনার মোবাইল থেকে ছবি উঠলেন, দেন ইলাস্ট্রেটরে নিয়ে আসলেন, এরপরে আপনি পেন্সিল টুল বলেন, ব্রাশ টুল বলেন, বা পেন টুল বলেন, বা পেন টুল অল্টারনেটিভ যে টুলগুলো আছে, যে কোনো একটা দিয়ে কাজটা করতে পারেন। কারণ ইলাস্ট্রেটরে যেটা হয়, আপনি যদি এভারেজে কোনো কিছু ড্র করেন, আমরা লাস্ট ক্লাসগুলোতে দেখেছি যে পেন টুল এবং পেন্সিল টুল হোক বা ব্রাশ টুল হোক, আপনি যদি এভারেজ ড্র করতে পারেন, তাহলে এটাকে স্মুথ করা সম্ভব। তো কিন্তু আপনার খাতায় যেটা করছেন সেটাতে স্মুথনেস এর প্রয়োজন না, আপনি জাস্ট একটা স্ক্র্যাচ আঁকেন। এই কথাগুলো আমরা হয়তো যে আমাদের যে এক্সামের জন্য যে সিলেবাসটা ছিল, সিলেবাসের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, তখন আমরা কথা বলবো যে ডিজাইন ইন্ডাস্ট্রিতে সাধারণত কাজগুলো কিভাবে করা হয়। আপনি যখন ক্লায়েন্ট ডিলিং করছেন, তখন আপনার কি কি জিনিস মাথায় রাখা প্রয়োজন, এই কথাগুলো আপনারা হয়তো প্রথম শেষের দিকে ক্লাসগুলোতে পাবেন, ফার্স্ট চ্যাপ্টারে। তো এখন এই কথাটা বলা হলো এই জন্য, কারণ আপনারা যখন অ্যাঙ্কার পয়েন্ট সেট করছেন, হয়তো আপনি সাবকনসিয়াস মাইন্ডে অ্যাঙ্কার পয়েন্ট সেট করছেন এবং কিছু একটা তৈরি, যেমন এখানে হাউস, এটা আপনি এটা তৈরি করেছেন, বাট এইটাকে যদি আপনি আউটলাইন ব্যতীত, একেবারে আউটলাইন ব্যতীত যদি আপনি এটা তৈরি করতেন, তখন আপনার এটা কেমন হতো? নিশ্চয়ই এটা ভালো হতো না, অথবা এতটা স্মুথ হতো না। সো প্রথম অবস্থায় পেন্সিল বা পেন দিয়ে আপনি আপনার খাতায় কোনো কিছুকে ড্র করার চেষ্টা করেন, দেন এটাকে আপনি ইলাস্ট্রেটরে নিয়ে আসেন। এটা হচ্ছে ডিজাইনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আচ্ছা, আমরা পেন টুল অল্টারনেটিভ নিয়ে কাজ করব। আশা করছি কাজ বেশি হবে কথা হচ্ছে। তো পেন টুল অল্টারনেটিভের মূলত 4টা টুল। একটা হচ্ছে কার্ভেচার টুল, আর হচ্ছে রিশেপ টুল, একটা হচ্ছে আর্ক টুল, আর একটা হচ্ছে কর্নার টুল। আমরা কার্ভেচার টুল দিয়ে শুরু করব। পেন টুল এবং পেন টুলের নিচে অনেকগুলো টুল আছে, সেটা আপনারা দেখেছেন, কিন্তু কার্ভেচার টুলটা হচ্ছে একমাত্র টুল, এবং এটাকে ডাবল ক্লিক করলেও এখানে কোনো কিছু আসছে না। তার মানে এটা যা আছে তাই। আপনি কার্ভেচার টুল দিয়ে ক্লিক এবং ড্রাগ করতে পারছেন না। আমি জাস্ট এটা ড্র করে যাই, তো কথাগুলো পরে বললেই মনে হয়। এটা আর্টিফিশিয়ালি একটা লাইন ক্রিয়েট করে, আপনি যদি জাস্ট অ্যাঙ্কার পয়েন্ট গুলো সেট করবেন, এবং আর্টিফিশিয়ালি এটাই নিজে একটা লাইন ক্রিয়েট হবে। এখানে এটা অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি জাস্ট শুধু ক্লিক করছি, আর কিছুই না। এখানে এক্ষেত্রেও একটা নতুন লাইন ক্রিয়েট করছে, মনে হচ্ছে যে আমি যেভাবে চাচ্ছি সেভাবেই হচ্ছে। ওকে, কিছুই হলো না, আহ, মানে স্মুথনেসটা ক্রিয়েট হয়নি। ভিতরে একটা এখানে তাহলে কথা বলতে। কিন্তু এই ক্ষেত্রে দেখেন, যেহেতু এটা রিয়েল শেপ, একেবারে যেমনটা চেয়েছিলাম ঠিক এমনই হচ্ছে। এটা আর্টিফিশিয়ালি নিজে একটা লাইন তৈরি করে নিচ্ছে।
ওকে, এবার যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সবগুলোকে সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাবো কোথায় কোথায় আমাদের অ্যাঙ্কার পয়েন্ট গুলো সেট করেছিলাম। এখানে যেখানে যেখানে অ্যাঙ্কার পয়েন্ট গুলো সেট করেছিলাম সবগুলো অ্যাঙ্কার পয়েন্টই দেখাচ্ছে। এবার যদি আমি আবারও কার্ভেচার টুলটাকে সিলেক্ট করি, আমি চাচ্ছি আমার লাইন হচ্ছে এখানে, কিন্তু আমার আমি ড্র করেছি এখানে, তাহলে এটাকে যদি আমি পারফেক্ট পজিশনে নিতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নতুন আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হবে। দেখেছেন নতুন একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়েছে, এবং এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমি লাইনে সেট করে দিব। সিম্পল, একেবারেই সিম্পল। যেটা আপনি পেন টুল দিয়ে করতে পারতেন সেটা আপনি পেন টুল দিয়ে না করে এটা কার্ভেচার টুল দিয়ে করছেন, এবং আপনি যেখানে যেখানে অ্যাডজাস্ট করার প্রয়োজন সেখানে অ্যাঙ্কার পয়েন্ট সেট করছেন, অ্যাঙ্কার পয়েন্ট সেট করে সেটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছেন। তার মানে কার্ভেচার টুল দিয়ে এটা করা সম্ভব নয় যে কম, মানে আমরা যেটা একটু আগে বলেছিলাম যে একটা ডিজাইন সাধারণত স্মুথনেস তৈরি হয় লেস অ্যাঙ্কার পয়েন্ট দ্বারা, কিন্তু আপনি যখন কার্ভেচার টুল দিয়ে কাজ করছেন তখন অনেক বেশি অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট হচ্ছে, কারণ এই ক্ষেত্রে আপনাকে ডিজাইনের সাথে অ্যাডজাস্ট করার জন্য। তাহলে এই অ্যাঙ্কার পয়েন্ট গুলো লেস করার কি কোনো ওয়ে আছে? তাহলে আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট গুলো সেট করা হয়, আমি গত ক্লাসে বলেছিলাম ডাইরেক্ট সিলেকশন টুল যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনি অপশন পাচ্ছেন, সেটা আপনার অপশনটা দেখে নেবেন। এবার আমি যখন সিলেক্ট করছি তার মানে অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট দেখাচ্ছে, অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট। এবার আমি চাচ্ছি যে অ্যাঙ্কার পয়েন্ট গুলো কিছু কম হোক, এবং আমার ডিজাইনটা কিছুটা স্মুথ হোক। আমরা একেবারে ডিজাইনের প্রথম দিকের ক্লাসগুলোর মধ্যে সিম্পলিফিকেশন বলে একটা কথা বলেছেন। সিম্পলিফিকেশনের তখন আমি বলেছিলাম যখন আপনি কোনো অবজেক্টকে সিম্পলিফাই করবেন তার মানে হচ্ছে এখানে অ্যাঙ্কার পয়েন্ট গুলোকে লেস করছেন। আপনি যখন আমরা কার্ভেচার টুল দিয়ে পুরো বিষয়টাকে ড্র করার পরে যেখানে যেখানে অ্যাঙ্কার পয়েন্ট দরকার আপনি প্রয়োজনে 500 অ্যাঙ্কার পয়েন্ট সেট করেন, নো প্রবলেম। দেন আপনি যখন সিম্পলিফাই করবেন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে অটো সিম্পলিফিকেশনে জাস্ট যদি আমি ক্লিক করি তাহলে আমরা ড্র করেছিলাম 35 অ্যাঙ্কার পয়েন্ট, আর যখন আমি সিম্পলিফাই করেছি এখানে অ্যাঙ্কার পয়েন্টের সংখ্যা হচ্ছে 17টা। এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে সিম্পলিফিকেশনের পর। বুঝতে পেরেছেন? এই কার্ভেচার জি টুল স্যার। দিয়ে কখনো এভাবে কাজ করেছেন কেউ, এমন কেউ আছেন? না স্যার, এরকম ভাবে কখনো করা হয়নি স্যার। যে কেউ একজন রেসপন্স করেন যে করেছেন। ফ্যান্টানিক আইটি কোর্সে এটা লোগো ডিজাইন করছিলাম। সিম্পলিফাই করেছিলেন? এই টুলস এর ব্যবহার করেছিলাম কিন্তু সিম্পলিফাই করিনি। এটা করেছি স্যার। করেছেন, ঠিক আছে। মানে এটা জানার উদ্দেশ্য হচ্ছে তাদের ডিজাইন এক্সপিরিয়েন্সটা কার কতটুকু। জি স্যার করেছি। গড, someone has responded. দেন আমরা আরেকটা এই শেপটাকে আমরা উইদাউট আমরা যেটা পেন টুল দিয়ে এর আগের ভিডিওটা তো আমরা করেছিলাম, এটাই এখানে দেখাচ্ছি সেম বিষয়টা। আমরা এটাকে অন্যভাবে এটাকে ডিজাইন করার চেষ্টা করব। আমরা এক্ষেত্রে পেন টুল ইউজ করব, বাট এটার ইউজটা আপনি কাইন্ডলি দেখেন। ওকে, কিছুই হলো না, কিন্তু এটা হওয়ার একটা ভালো ওয়ে হচ্ছে রিশেপ টুল নামে একটা টুল আছে। রিশেপ টুলটা যখন অনেকটা ডাইরেক্ট সিলেকশন টুলের মতো, খেয়াল করেছেন কিনা? আপনি রিশেপ টুল দিয়ে যদি এবার এই লাইনটাকে ধরেন তাহলে এই লাইনটা সেট হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাঙ্কার পয়েন্টটা সরে যাচ্ছে। কিন্তু যেহেতু যখন আপনি পেন টুল দিয়ে কোনো কিছুকে শুধুমাত্র স্ট্রেট লাইন ক্রিয়েট করবেন, তখন সেই পেন টুলটাই সিলেক্ট করে যদি আপনি অল্ট প্রেস করেন, অল্ট, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আমাদের রিশেপ টুলটা সিলেক্ট হচ্ছে। আমরা রিশেপ টুলটা দেখেছিলাম এই,
যখন আপনি পেন টুল থেকে অল প্রেস করছেন, আমাদের রিশেপ টুলটা দেওয়া আছে। দেন আপনি যদি দেখেন রিশেপ টুলের যে সাইন, ওখানে যে এখানে যে সাইন, অল প্রেস করার সাথে সাথে সেই রিশেপ টুলটা দেখাচ্ছে। আপনি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছেন। আপনি যদি শিফট ক্লিক করেন একই সাথে, তাহলে দুইটা হ্যান্ডেল সমানভাবে এক্সপেন্ড হচ্ছে, দুইটা হ্যান্ডেলই সমানভাবে এক্সপেন্ড হচ্ছে। আমি শুধুমাত্র অ্যাঙ্কার পয়েন্ট, যদি আমি শুধুমাত্র অল প্রেস করি, তাহলে আমি এটাকে সেট করব। দেন আমি কন্ট্রোল প্রেস করে এই হ্যান্ডেল গুলোকে কারেকশন করে নিব। সেম এখানে আমি অল প্রেস করব, রিশেপ টুল ক্লিক করব, দেন এখানে নিয়ে আসবো, আমি হ্যান্ডেল গুলোকে কন্ট্রোল করব। That means it's also drawing. It's much easier, isn't it? জি স্যার, এটা খুবই ইজি স্যার, খুবই সুন্দর এবং খুবই ইজি স্যার এটা খুবই ইজি। এটা খুবই ইজি, কিন্তু এটা ব্যবহার করে সব কাজ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনাকে পেন টুলের আশ্রয় নিতে হবে বা অন্য কোনো টুলগুলোকে ব্যবহার করতে হবে। তবে নর্মালি এটা একটা ওয়ে, জাস্ট এটা মাথায় রাখেন, এটা একটা ওয়ে। স্যার। একটা কাজকে একদম টোটালি পুরো স্মুথনেস থাকতে হলে পেন টুল করতে হবে, এটা ছাড়া আমার মনে হয় না অন্য কিছু দিয়ে হয়। হুম হুম, আপনি এটাকেও সিম্পলিফাই করতে পারেন। অবজেক্ট পাথ সিম্পলিফাই, ওকে। সো এখানে সিম্পলিফিকেশনটা কম হয়েছে। আপনি যদি এটাকে ইনক্রিজ করি, তাহলেও সেমই হচ্ছে। আমাদের অরিজিনাল ছিল 11টা, আমাদের সিম্পলিফাই করার পরে সেটা হয়েছে 10টা, তার মানে একটা মাত্র অ্যাঙ্কার পয়েন্ট কমেছে। এখানে একটু বাঁকা আছে, এটাকে আপনারা স্মুথ টুল দিলে ঠিক করে নেবেন। ওকে, দেন আমরা আসি এই শেপটা ক্রিয়েট করার ক্ষেত্রে। একেবারেই সিম্পল, একেবারেই সিম্পল। এটাও পেন টুল দিয়ে ইউজ করব, তবে নট অনলি কনফাইন ইন পেন টুল। আমি যদি শিফট ক্লিক করি, তাহলে আমাদের স্ট্রেট লাইন ক্রিয়েট হচ্ছে, দেন আরেকটা লাইন ক্রিয়েট করছি শিফট ক্লিক করে। ওকে, দেন আমি এসকেপ এটা তো প্রেস ইলিশ করছি। টুল দিয়েও করা যায়। বুঝিনি আপনার কথা, কেউ কিছু বলছেন? ইলিশ টুল দিয়েও করা যায়। ইলিপস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে ইলিপস টুল দিয়ে করা সম্ভব। হ্যাঁ, ইলিপস টুল দিয়ে করা সম্ভব। আমরা তো ওই ক্লাসগুলোতে যাইনি, এজন্য যেই ক্লাস নিয়ে কথা হচ্ছে ওই ক্লাস নিয়ে ওই বিষয়টা নিয়ে আলোচনা করছি। এতে করে আপনাদের হয়তো মনে রাখার বিষয়টা সহজ হবে, কোন টুলটা কিভাবে কাজ করে। যেমন আমি 1 by 1 এসেছি, আসলে এইভাবে তো আপনি কোথাও টিউটোরিয়াল গুলো সেট করা নেই। আহ, কিন্তু আমি কাজ করতে করতে বা আমার মানে ব্যবহার করতে করতে আমি বিষয়টাকে যেভাবে আমার ব্রেইনে সাজানো আছে, আপনাকে জাস্ট এইভাবেই আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি। আমি ইলিপস টুল নিয়ে যখন কথা বলবো, সেম এই জায়গাতে আবার আসবো। হ্যাঁ, স্যার। আপনার কথা সঠিক, আপনি এখানে একটা ইলিপস, আপনার পুরোটা একটা ইলিপস হয়ে গেল। কিন্তু আরো কিছু way আছে। যদি আমি আবার অল প্রেস করি এবং যদি আমি শিফট ক্লিক করি, লাইনগুলো ঠিক হয়ে যাচ্ছে। দেন সেম এখানে যদি অল প্রেস করি, শিফট প্রেস করি, তাহলে সেটাও হয়ে যাচ্ছে। এবার যদি আমি আরো একটা স্যার লাইন নেই, অল্ট আর শিফট কি একসাথে প্রেস করতে হবে নাকি আলাদা জি আলাদা হ্যাঁ, করতে হবে? অল্ট এবং শিফট একসাথে প্রেস করতে হবে। দেন কেন আমি যদি আরেকটা এখানে আমি এভারেজ করে ফেলছি, আর একটা লাইন নেই, দেন আমি যদি এবার অল্ট প্রেস করি, দেন রিশেপ টুল কাজ করছে। যদি শিফট ক্লিক করি, দেন এটা একটু বড় হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা অ্যাঙ্কার পয়েন্ট গুলো বাইরে সেট করেছি। দেন নতুন করে আরেকটা লাইন ক্রিয়েট হচ্ছে। বুঝতে পেরেছেন? বুঝতে পারাটাই হচ্ছে বিষয়। হ্যালো, স্যার এই যে আছেন? শিফট চাপার অর্থ হচ্ছে দুটো হ্যান্ডেলকে সমান দূরত্বে রাখা। জি সঠিক। দেখুন একেবারে স্ট্রেট করে, মানে শিফট করার কথা হচ্ছে যে আপনি হ্যান্ডেল গুলোকে স্ট্রেট লাইনে নিয়ে আসতেছেন। আর কোনো প্রশ্ন? যদি না থাকে, তাহলে আমরা এবার যাচ্ছি
আমরা কথা বলেছি রিশেপ টুল নিয়ে, আমরা কথা বলেছি কার্ভেচার টুল নিয়ে, আমরা এখন কথা বলবো আর্ক টুল নিয়ে। আর্ক টুলটা কোথায় আছে? এই টুলগুলো যে কোনটা কোথায় থাকে এটা খুঁজতেই অনেক সময় লেগে যায় অনেক ক্ষেত্রে। লাইন টুলের কাছে ওখানে থাকবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই হচ্ছে আর্ক টুল। আপনারা এই আর্ক টুল দিয়ে কোনো কিছু ড্র করেছেন কিনা আমি জানি না। আমরা চেষ্টা করি আর্ক টুল দিয়ে এটাকে ড্র স্যার, করা এখানে- যায় কিনা। জি। এফ প্রেস করা লাগে বুঝি স্যার, এখানে একটা বিষয় মানে অতটা জানি না আমি। এর বেশি এর বেশি জানেন না আপনি যদি এফ প্রেস আর করা লাগে। হ্যাঁ হ্যাঁ এক্স প্রেস করতে হয়, এটা সত্য। এরপর হ্যালো, আচ্ছা হয়তো যদি আপনি জাস্ট ক্লিক করেন তাহলে আপনি কিছু অপশন পাচ্ছেন। আপনারা চেষ্টা করবেন এগুলো একটু দেখার জন্য কোনটা কি কি ধরনের রিয়াকশন হয়। তো আমি এটা ডিটেলসে যাচ্ছি না। যদি আমি ক্লিক অ্যান্ড ড্রাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, একটা কার্ভ তৈরি হয়েছে। যদি আমি এবার এক্স প্রেস করি তাহলে কার্ভটা আমি যেভাবে চাচ্ছি অপোজিট অবস্থানে যাচ্ছে। এবার আমি যদি একটু এখানে রাখি তাহলে আমার লাইনের সাথে এটা অ্যাডজাস্ট হয়নি। তাহলে আমরা কি করব, আপ অর ডাউন এরো ইউজ করে এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। দেন আবারও ক্লিক এন্ড ড্রাগ, দেন আমরা যদি এক্স আপ অর ডাউন এরো ইউজ করি তাহলে সেটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। যদি আবারও ক্লিক করি তাহলে এটা অপোজিট হয়ে যাবে। যদি আমরা এক্স প্রেস করি এবার এটা বেশি কার্ভ হয়ে যাচ্ছে, আমরা আপ অর ডাউন এর প্রেস করব, দেন এটাকে অ্যাডজাস্ট করব, দেন আবার ড্রাগ এন্ড ক্লিক এন্ড ড্রাগ, দেন এক্স প্রেস করব, আপ অর ডাউন এর ইউজ করব, I will adjust it. So we have only 4 to 5 anchor points, 4 anchor points, and it has created. এবং আপনারা চাইলে এটাও করতে পারেন, এটা করা সম্ভব যেহেতু এটা করা জাস্ট খুব সিম্পল। আর টুল দিয়ে কাজ করাটা খুব সিম্পল। আপনি দুইটা অপশন এখানে মডিফায়ার ব্যবহার করা হয়। একটা হচ্ছে এক্স ফর শিফটিং দিস লাইন ওয়ান সাইড টু অ্যানাদার সাইড, আরেকটা হচ্ছে আপ অর ডাউন এরও, যাতে করে আপনি অ্যাডজাস্ট করতে পারেন কার্ভনেসটাকে। বুঝতে পেরেছেন কিনা? আপনি চাইলে এগুলোকে এই হ্যান্ডেলগুলোকে আপনি আবার কন্ট্রোল করতে পারবেন। হ্যান্ডেলগুলোকে আবার কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল করা সম্ভব প্যান টুল দিয়ে। বিষয়গুলো যথেষ্ট টাফ এবং ইনফরমেটিভ। আমি খুব সহজভাবেই বলার চেষ্টা করছি যতটুকু আমার দ্বারা সম্ভব। কোনো প্রশ্ন? আশা করি নেই। এবার কিছু বিষয় নিয়ে কথা বলা যাক, যে বিষয়গুলো অ্যাঙ্কার পয়েন্টের সাথে সম্পৃক্ত। এগুলোকে কি বলা হয়, এই পয়েন্টার গুলোকে আপনারা নিশ্চয়ই চিনেন এবং জানেন। উইজেট স্যার অ্যানো উইজেট নেটওয়ার্ক বলছিলেন স্যার, একবার জি জি, অ্যানো নেটওয়ার্ক বলছিলেন স্যার। অ্যানোটেটর না, অ্যানোটেটর থাকে গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টে ব্যবহার করা হয়। কর্নার উইজেট কি জানি একটা স্যার। জি উইজেট স্যার, কর্নার উইজেটই। ইয়েস, শব্দটা কি জানি এমন ভাবে বলছে মানে সে নিজেই জানে না। শিওর মানে না আর কি জাস্ট স্যার। আমি বলেছিলাম কর্নার রুজিট, ওই যে হাইড লেখা না আগে, এই কারণে বলা গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, হাইড এবং সুতো শুধুমাত্র আপনি এটাকে দেখা বা না দেখার উপর বিশ্বাস করছে, তবে এটা না, এগুলোর নাম হচ্ছে কর্নার উইজেট। দেখেন আমি কিন্তু জানি আপনারা এটা জানেন, দেখলেই বুঝতে পারতেছেন, বাট এক্স্যাক্টলি এটা নামটা কি এটা জানাটাই বিষয়, এটা জানাটা গুরুত্বপূর্ণ বিষয়। পুরো বিষয়টাকে পুরো ইলাস্ট্রেট, আমার যেটুকু মনে হয় ক্লাস 9 বা 10-এ আমরা যেইটুকু ধরেন সবচেয়ে সহজ সাবজেক্ট কি ছিল, ইসলাম শিক্ষা আর কি। ইসলাম শিক্ষা বইটার মধ্যে সবচেয়ে সহজ ছিল, অনেকের কাছে হয়তো কঠিন হতে পারে। তো পুরো বইটা সম্পর্কে না পড়ে গেলেও পরীক্ষায় পাশ করা যায়।
বিষয়টা এরকম ছিল, কারণ এটা আমরা এত বেশি ওয়াজ মাহফিল এবং ঘরের ভিতরে এত ধর্মচর্চা হয়, সেটা খুব সহজেই বেড়ে যায়। কিন্তু যদি স্পেসিফিকলি আপনাকে ইসলাম ধর্ম বই নিয়ে কোথাও কোনো একটা অধ্যায় থেকে প্রশ্ন করা হতো, তাহলে স্পেসিফিকলি বলতে পারতো না, কিন্তু পরীক্ষার হলে লেখার জন্য একেবারে দেখা যায় লুজ টুস নিয়ে অবস্থা খারাপ। তো ইলাস্ট্রেটর ব্যবহার করার ক্ষেত্রে অনেকটা এরকম হয় যে আপনি হয়তো জানেন, ব্যবহার জানেন এবং আপনি কাজ করছেন এবং আপনি ভালো কাজই উপহার দিচ্ছেন, কিন্তু স্পেসিফিকলি আপনি কোনো এই ইলাস্ট্রেটরের নির্দিষ্ট যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আপনার মাথায় নেই। এইটা করার জন্য, এটা সাধারণত যারা এক্সাম দেয় তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমি পুরো ইলাস্ট্রেটরটা মুখস্থ করে ফেলতে হবে। আপনারা যদি চান আমি আপনাদেরকে কিছু বই দিতে পারি ইলাস্ট্রেটর বেসিস, এবং এগুলো পেইড বই, পেইড পিডিএফ। আর দেন যদি স্যার। কারোর সময় হয় তাহলে হয়তো আপনারা পড়তে পারেন, কিন্তু আপাতত দিচ্ছি না এই কারণে, কারণ যেহেতু আপনাদের কিছু টিউটোরিয়াল দেওয়া আছে সেজন্য। আপনি এই কর্নার উইচ টুল দিয়ে যেটা সবচেয়ে জি স্যার, গুরুত্বপূর্ণ এখন বিষয়, দিয়েন না, পরে দিয়েন। হ্যাঁ হ্যাঁ আমরা এখন দিচ্ছি না। কর্নার উইচ টুল দিয়ে সাধারণত তেমন কিছু না, আপনি চাইলেই এই কর্নার একটা যে কোনো একটাতে ক্লিক করে ড্রাগ করে এটা শেপ চেঞ্জ করতে পারছেন। এবং আরেকটা যেটা বিষয় জানার বিষয় সেটা হচ্ছে আপনি যদি জাস্ট একটা অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করেন এবং কর্নার উইজেটে যদি আপনি ডাবল ক্লিক করেন, কর্নার উইজেটে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কি হচ্ছে, আপনি এখানে কর্নার গুলো চেঞ্জ করতে পারছেন। কর্নার গুলো চেঞ্জ করার জন্য 3টা আলাদা শেপ আছে, এই এই এটা জানা খুবই প্রয়োজন। কর্নার উইজ গুলোর মাধ্যমে আপনি যে কোনো শেপের কর্নার গুলো চেঞ্জ করতে পারছেন এবং আপনি চাইলে এটার রেডিয়াসটা কমাইতে পারছেন বা বাড়াইতে পারছেন, এবং রাউন্ডনেসটা কেমন হবে দুইটা আলাদা করে চোজেন দেওয়া আছে, আপনি যে কোনো একটা থেকে শেপ করতে পারছেন। এবং আমি যদি সবগুলো কর্নারকে সিলেক্ট করি, দেন যদি আমি ডাবল ক্লিক করি এবং কর্নার উইজটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, মানে সবগুলো হয় নাই না, সবগুলোকে সিলেক্ট করে যদি আমরা এখানে কর্নারে ক্লিক করি, আপনারা দেখেছেন এখানে এখান থেকে যদি আমি ডাবল ক্লিক করি জাস্ট একটার জন্য আসতেছে, আর যদি আপনারা এখানে কন্ট্রোল প্যানেলের এই কর্নার মেনু থেকে ক্লিক করেন তাহলে হয়তো সবগুলি হচ্ছে। হ্যাঁ, তাহলে সবগুলি হচ্ছে। আপনি যদি স্পেসিফিক কোনো কর্নারের স্পেসিফিক কোনো এন্টিটি সেট করতে চান, জাস্ট শুধুমাত্র এই কর্নারটারই স্পেসিফিক একটা পয়েন্ট দিতে চান, এটা 6.9 mm আছে, দেন আপনি এটাকে 2 mm করতে চান, তাহলে এটা কাস্টম ভাবে এই কর্নারটাকে আপনি সেট করতে পারছেন। এটা মাথায় রাখবেন দয়া করে। যদি আপনি স্পেসিফিক কোনো কর্নারকে স্পেসিফিক সংখ্যা দিয়ে চেঞ্জ করতে চান তাহলে কর্নার পয়েন্ট থেকে এটা চেঞ্জ করতে হবে। এবং যদি ট্রান্সপারেন্সি আপনি প্যানেল থেকেও তো করা যাবে স্যার। এবং যদি আপনি কর্নার পয়েন্টের শেপ চেঞ্জ করতে চান তাহলে কর্নারে ক্লিক করে দেন এটা এখান থেকে কর্নার ভ্যালুগুলো চেঞ্জ করতে পারছেন, কর্নার শেপগুলো চেঞ্জ করতে পারছেন, বা এখানে ডাবল ক্লিক করে করতে পারছেন। জি, প্রশ্নটা কি করছিলেন বলেন। বলছি এটা তো এই যে কর্নার গুলো তো ট্রান্সপারেন্সি প্যানেল থেকে ইয়ে করা যাবে, চেঞ্জ করা যায় না স্যার? ট্রান্সপারেন্সি প্যানেল থেকে মনে হয় না। ট্রান্সপারেন্সি প্যানেলে তো শুধুমাত্র আপনি অপাসিটি এবং ব্লেন্ডিং মোড অপশন আছে। ট্রান্সফর্ম প্যানেল, হ্যাঁ হ্যাঁ ট্রান্সফর্ম প্যানেলটাই তো এখানে কাজ করছে। আমি যদি এখানে ক্লিক করি, এই এখানকার এই যে অ্যাঙ্কার পয়েন্ট গুলো দেখাচ্ছে এগুলো ট্রান্সফর্ম প্যানেল থেকে আছে, কিন্তু ট্রান্সফর্ম প্যানেলের এখান থেকে আপনি এক্স ভ্যালু এবং ওয়াই ভ্যালু যদি চেঞ্জ করতে চান তাহলে তো সেটা হচ্ছে না। আপনি যদি ট্রান্সফর্ম প্যানেলটাকে ওপেন করেন, দেন আপনি যদি সিলেক্ট করেন আপনি কিভাবে চেঞ্জ করবেন। স্যার ওই যে স্কেল কর্নার যেটা লেখা আছে ওটাতে কি হবে? স্কেল কর্নারের সাথে এটার কোনো সম্পর্ক নেই। স্কেল কর্নার দিয়ে কি করা হয় সেটা আমরা ক্লাসে কথা বলবো। স্কেল কর্নার এবং স্কেল স্ট্রোকস এন্ড এফেক্টস এটা নিয়ে কথা বলবো। তাহলে হয়তো অন্য কোনো ওয়ে থাকতে পারে, এটা আমি জানি না। এটি হচ্ছে শেষ। আমি থাকতে পারে, থাকাটাই খুব স্বাভাবিক, সেটা আমি জানি না। তবে কোনো অ্যাঙ্কার পয়েন্টকে যদি স্পেসিফিক শেপ না দিয়ে
আপনি অ্যাঙ্কার পয়েন্টটাকে স্ট্রেইট অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করতে চাচ্ছেন, স্ট্রেইট অ্যাঙ্গেল তৈরি করতে যাচ্ছেন নাকি স্মুথ অ্যাঙ্গেল তৈরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কার পয়েন্টটাকে এবং অ্যাঙ্গেলটাকে সিলেক্ট করে এখানে কনভার্টে এটাকে স্ট্রেট লাইন দেওয়া আছে এবং স্মুথ লাইন দেওয়া আছে এবং প্রপার্টিস প্যানেলও সেম, স্ট্রেট লাইন দেওয়া আছে, স্মুথ লাইন দেওয়া আছে। আপনি যদি স্ট্রেট করেন স্ট্রেট হচ্ছে, স্মুথ করলে সেটা স্মুথ হচ্ছে। এটা শুধুমাত্র এই ক্ষেত্রে না, আপনি যে পেন টুল দিয়ে যে কোনো কিছু ড্র করছেন, আপনি যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক সিলেক্ট করে আপনি যদি এটাকে স্মুথ করেন, এটা স্মুথ হয়ে যাবে। যেটা আমরা একেবারে ক্লাসের প্রথম দিকে স্মুথনেস নিয়ে কথা বলেছিলাম, স্মুথ এবং কর্নার পয়েন্ট। স্মুথ এবং কর্নার পয়েন্ট অপশনগুলো এখানে অ্যাঙ্কার পয়েন্ট কনভার্সন নামে একটা অপশন থাকছে। আমি যখনই কোনো অবজেক্টকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছেন এবং প্রপার্টিস প্যানেল ওটা দেখাচ্ছে। ক্লাসটা খুবই ইনফরমেটিভ ছিল, কিন্তু অনেক জটিল বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে ব্যাপারটাকে উপস্থাপন করার জন্য। আর যদি আপনাদের সময় থাকে ক্লাসটা আরেকবার দেখে নিবেন, আর যদি এর চাইতে বেশি সময় থাকে তাহলে আপনি প্র্যাকটিস করবেন, আর যদি আপনার একান্তই সময় না থাকে তাহলে কিছু করার নেই। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি ক্লাসের মূল ক্লাস শেষ, এখন আমি হয়তো পুরো ক্লাসে আমরা যা কথা বলেছি সেটা নিয়ে হয়তো আমরা মোট কথা বলবো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। হ্যালো হ্যালো, জি জি, কারো কোনো কোশ্চেন নাই? আসলে কি আপনারা ক্লাসেই নাই? ক্লাসে থাকলে তো কোশ্চেন থাকার কথা, ক্লাসে না থাকলে তো কোনো কোশ্চেন থাকার কথা না। জি, কোনো কোশ্চেন, কোনো মন্তব্য? আর কোনো হোমওয়ার্ক থাকবে কি? সবগুলোই তো হোমওয়ার্ক। এখানে যা আমি করেছি সবই হোমওয়ার্ক। আপনারা আমি এগুলো যেভাবে যেভাবে তৈরি করেছি, যে যে টুল দিয়ে তৈরি করেছি, আপনারা শুধুমাত্র অল্টারনেটিভ শেপগুলো, অল্টারনেটিভ যে পেন টুল, এগুলো আপনারা সবগুলো অল্টারনেটিভ পেন টুল দিয়ে কাজ করবেন। এবং এখানে এই 4টা লাইন আপনারা চেষ্টা করবেন। এখানে যদি আপনি এই লাইনটাকে একেবারে শেষ অবধি ড্র করবেন, স্ট্রেট লাইনটাকে এই পর্যন্ত ড্র করবেন। আমি জানি আপনি জানেন, আমি জানি আপনি আমার চেয়ে ভালো জানেন, তারপরেও এটা করবেন। যেহেতু আমি ট্রেনার, আপনি শিখতে আসছেন, আমার কথাটা আপনারা শুনতে হবে। যদি না করেন তাহলে কোনো কিছু করার নেই, যদি করেন সবগুলোই করতে হবে। তো এখানে স্ট্রেট লাইনের জন্য আপনি পেন টুল দিয়ে সিলেক্ট করে আপনি ক্লিক 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 এখানে এই অবধি করবেন। দেন সেম অবস্থা এখান থেকে এটাকে ক্লিক এন্ড ড্রাগ, ক্লিক এন্ড ড্রাগ। দেন এখানে আমরা যেভাবে করেছিলাম, যেভাবে করেছিলাম এটা এই কাজটা করবেন এবং আপনি চেষ্টা করবেন কয়েকবার এই পিডিএফটাকে মানে এ টু জেড পড়ার জন্য, না মুখস্থ করতে বলছি না, জাস্ট যে টেক্সট গুলো দেওয়া আছে টেক্সট গুলো একবার পড়ে যাবেন, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। এবং আপনি চেষ্টা করবেন প্রিফারেন্স প্যানেলে একবার ঘুরে আসার জন্য, যেন আপনার মাথায় থাকে যে আপনি যখন পেন টুল দিয়ে কথা বলছেন পেন, তখন পেন টুলের যে সেটিং গুলো কোথায় থাকছে। দেন আর এখানে যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন আপনি পেন টুল দিয়ে ব্যবহার করবেন। সব কথার পরে যত পেন টুল ছাড়া যত চাপাবাজি করা হোক না কেন, বা পেন টুল ছাড়া যত পেন্সিল টুল বা ব্রাশ টুল অল এভরিথিং সব টুল ব্যবহার করেন না কেন, আপনি ডিজাইনার হিসেবে নিজের স্কিলকে প্রুভ করার জন্য আপনাকে অবশ্যই পেন টুলের ব্যবহার শিখতে হবে। আর সেই জন্য এই পেন টুল দিয়ে আপনারা সবগুলো ড্র করবেন, আউটলাইন গুলো ড্র করবেন, দেন এগুলাকে শিফট এক্স চেপে কালারাইজ করবেন, বা আপনি যে কোনো কালার ফিল কালার দিতে পারেন। জি প্লিজ। স্যার এগুলোর কি স্যার গুগল ড্রাইভে লিংক দিবেন নাকি মেসেঞ্জারে দিয়ে দিবেন? ড্রাইভ লিঙ্ক দিব যাতে আপনারা ওই লেয়ার প্যানেলটা সহ বুঝতে পারেন, কারণ আমাদের ক্ষেত্রে লেয়ার প্যানেল গুলো, আপনারা তো এখন লেয়ার প্যানেল নিয়ে এক্সপার্ট হননি, সেই জন্য পুরো ফাইলটাই দিব আমি আপনাদের। তো ওইটাই ভালো হবে। জি, কারো কোনো প্রশ্ন? নাই। সো যদি না থাকে
কারো কোনো প্রশ্ন, আর যদি আপনি হোমওয়ার্ক গুলো বুঝতে পারেন তাহলে আপনি লিভ নিতে পারেন। আর যদি কেউ থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য আরো কিছু কাজ থাকবে, যেমন আমরা গত ক্লাসে ফ্লায়ার গুলো সার্চ করেছিলাম, যারাই করেছেন তাদের জন্যই আবার সেম কথা। আরেকটা হচ্ছে পোস্টার ডিজাইন। আপনারা গুগলে এবং ফাইবার, আপওয়ার্ক সব জায়গা থেকে দুইটা পোস্টার ডিজাইনকে আপনি সার্চ করবেন, বেস্ট টু, এগুলোকে সেভ রাখবেন। আপনারা যদি সেভ না রাখেন, একেবারে লাস্ট ক্লাসটা যেটা কেরিয়ার পাথ নিয়ে আমরা কথা বলবো, তখন হয়তো আপনি আমার কথাগুলো বুঝতে পারবেন না। আর বুঝতে যদি নাই পারেন তাহলে ক্লাস নিয়ে কোনো লাভ হচ্ছে না। আপনারা এটা সেভ করে রাখবেন, আর প্রয়োজনে একটা নির্দিষ্ট ফোল্ডার ইউজ করবেন, যে এটা নিয়ে আমরা কথা বলবো, এবং এটা খুবই প্রয়োজন হবে। জি স্যার। ও হ্যাঁ, CS6 এ কর্নার উইজিট গুলো আপনি পাবেন না, অনেক অনেক টুল গুলো আপনি পাবেন না, যেমন এখানে আর্ক টুল সম্ভবত CS6 এ নাই, দেন রিশেপ টুল হয়তো CS6 এ নাই, এবং কার্ভেচার টুল তো থাকার প্রশ্নই আসে না। কিছু CS6 এ যারা ইলাস্ট্রেটর ওল্ড ভার্সন গুলো ব্যবহার করছেন তাদের জন্য প্রবলেম, তারা অনেক অনেক টুলই পাবেন না, শুধুমাত্র সিসিতেই পাবেন, মানে যেটা ক্রিয়েটিভ ক্লাউড। তাহলে বুঝতে পেরেছেন, বলেছিলাম যে দুইটা পোস্টার ডিজাইনকে আপনারা সেভ করবেন। অবশ্যই পোস্টার ডিজাইন সার্চ করার ক্ষেত্রে আপনি 2 ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করতে হবে না, দুইটার জন্য আপনি মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট ভিজিট করবেন ওয়েবসাইট। আসলে অনলাইনে সার্চ করতে পারাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন প্র্যাকটিক্যাল লাইফে কাজে যাবেন, আপনি যখন মার্কেট প্লেসে কাজে যাবেন, আমি নর্মালি যখন আলহামদুলিল্লাহ যখন কাজ করি, আপনারা আইপিএল দেখেন কেউ? জি স্যার, দেখি স্যার। সময় নাই স্যার। হাইলাইটস টাইম স্পেন্ড করি বিনোদনের জন্য। আমি এখন নর্মালি 40 মিনিট থেকে 45 মিনিট কাজ করলে ভিডিওতে খেলা রেকর্ড হবে। যখন আপনি ক্রিয়েটিভ কোনো কিছু তৈরি করতে যাবেন, আপনি চাই আপনি অনলাইনে কোনো কিছু সার্চ করতে পারেন না, কিন্তু আপনি যখন আমি কাজ করতে যাই, তখন 40 থেকে 50টা ট্যাব ওপেন থাকে, এবং এখানে আমার যে সেভ ট্যাবগুলো দেখা যায় এখানে 20 থেকে 30টা সেভ ট্যাব চলে আসে। কারণ আপনাকে এত বেশি সার্চ করতে হবে অনেক কিছু। আপনি ক্লায়েন্ট আপনাকে হয়তো যে কাজ দিয়েছে, আপনি ওই কাজটা নিয়েছেন, আপনি কিন্তু কাজটা আপনাকে somehow ওনাকে সাবমিট করতে হবে, তখন দেখবেন যে কি পরিমাণ সার্চ করতে হবে। আপনি ক্লায়েন্ট থেকে একটা ভাউচারের ক্লাস থেকে পাচ্ছেন না স্যার। জি জি জি, সরি, আপনি কোনো ক্লায়েন্ট থেকে ভাউচারের একটা অর্ডার পেয়েছেন, কিন্তু আসলে ভাউচারের অর্ডারটা যখন আপনি পেয়েছেন তখন এটার মাপ কেমন হতে পারে, বা ক্লায়েন্ট আপনাকে যে যে রিসোর্স গুলো দিয়েছে রিসোর্স গুলো অ্যালাইনমেন্ট কি হতে পারে, বা এখানে নতুন কোনো ডিজাইন তৈরি করা যায় কিনা, বা ভাউচার ডিজাইনের ক্ষেত্রে কি ধরনের শেপ ব্যবহার করা হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে কথা বলবো। তো যখন আপনি এগুলো প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে যাবেন, তখন আপনাকে অনেক সার্চ করতে হবে, এবং শুধুমাত্র আপনি যদি অনলাইন জবের ক্ষেত্রেই না, আপনি যদি ফিজিক্যালি কোথাও জব করতে যান, তখন সেখানেও আপনার একটা বড় ধরনের ভূমিকা পালন করবে আপনি কতটুকু অনলাইন সার্চ করাতে এক্সপার্ট। অনলাইন সার্চ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো আপনাদেরকে অনেক ধন্যবাদ। ক্লাস নিয়ে আশা করি কারো কোনো প্রশ্ন নাই, প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। আর আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে স্যাটারডেতে, এখানে অনেক বেশি হোমওয়ার্ক হয়ে গেছে, এটা দেন এখানে। সো এই হোমওয়ার্ক গুলো যারা সাধারণত একাডেমিক কাজে ব্যস্ত থাকে তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। সো আমারও একটু ব্যস্ততা আছে। যদি অ্যাঙ্কার পয়েন্ট কি জানি এটাকে বলে, পেন টুল ইউজ করেন, পেন টুল ইউজ করার পরে যদি আপনি কোনো কিছুকে ডিলিট করে দেন, ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট গুলো থাকে, আপনারা খেয়াল করেছেন কিনা? এই অ্যাঙ্কার স্যার। পয়েন্ট এগুলোকে কি বলা হয় বলতে পারেন কেউ? স্যার স্ট্রে পয়েন্ট। স্ট্রে পয়েন্ট, ইয়েস, আমি শব্দটাই শুনতে চেয়েছিলাম, এগুলোকে স্ট্রে পয়েন্ট বলা হয়।
ডিলিট করতে হয় কিভাবে? স্যার অবজেক্ট থেকে পাথে যেতে হবে, পাথ থেকে স্টেপ পয়েন্ট। কোথায়? নাই তো। সিলেক্ট থেকে করতে হবে স্যার। ক্লিন আপ অবজেক্ট না, স্টেপ পয়েন্টের জন্য আলাদা একটা অপশন ছিল। ক্লিয়ার থেকে না, ক্লিন আপে অবজেক্ট থেকে অবজেক্ট স্যার। ঠিক আছে, জি। হ্যাঁ জি ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনারা যাদের সময় আছে তারা, জি প্লিজ। পেন টুলে যখন আমি কাজ করি তখন তো দুটো হ্যান্ডেল যদি বের হয় তাহলে তো আমি একটা হ্যান্ডেল কেটে দিয়ে তারপরে সামনে এগিয়ে যাই। হুম, এটা ওটা কি কোনো সমস্যা স্যার? না, যদি আপনি পেন্টুল দিয়ে যখন কাজ করছেন তখন একটা যদি আপনি কার্ভ লাইন নিতে চান তাহলে তো আপনি একটা হ্যান্ডেলকে অফ করতে পারছেন এমনিতেই। যদি আমি এই হ্যান্ডেলটাকে অফ করতে চাই বা হ্যান্ডেলটাকে যদি আমি বাঁকা করতে চাই, তাহলে আমি অল প্রেস করে তো এটা বাঁকা করতে পারছি, এটা মুভ করতে পারছি, পজিশন চেঞ্জ করতে পারছি। এখন যদি আপনি বলেন যে এটা থেকে আমি এই এই লাইনটা আমি এখানে সেট করে দেন আমি বড় কোনো কার্ভ নেব, তাহলে আপনি এটাকে বড় করবেন। আর যদি মনে করেন যে না আমি এখান থেকে একটা স্ট্রেইট লাইন নিব, দেন এখানে আপনি আবার ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে এই অ্যাঙ্কার আপনার এই হ্যান্ডেলটা চলে যাচ্ছে। তার মানে এবার এই হ্যান্ডেল থেকে আপনি এখন আপনি স্ট্রেইট লাইন তৈরি করবেন। স্ট্রেইট লাইন না করে আপনি আবার কার্ভ লাইনই করতে পারেন। তবে কার্ভ লাইন যদি করেনও, যদি আমি এখানে ক্লিক করে আবারও কার্ভ লাইন করি, তখন কি হচ্ছে, আপনি যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করেন তখন আপনার একটা হ্যান্ডেল থাকছে, জি স্যার। তখন আপনি এইটাকে অ্যাডজাস্ট করতে পারছেন না। সো আপনি যখন কার্ভ লাইন তৈরি করবেন তখন আপনি হ্যান্ডেলটাকে ভাঙবেন না, হ্যান্ডেলটাকে আপনি রাখবেন। আর যখন আপনি স্ট্রেট লাইন তৈরি করবেন তখন আপনি হ্যান্ডেলটাকে ভাঙতে পারবেন। জি, আর কারো কোনো প্রশ্ন প্লিজ? এখানে কি আর কোনো হ্যান্ডেল তৈরি করার বুদ্ধি নাই? স্যার মাঝে মধ্যে স্যার ওই যে মনে করেন আমি যদি এডিট করতে যাই তো দুইটা হ্যান্ডেলই নড়ে, মানে দুইটা হ্যান্ডেলই যখন নড়ে তখন কিন্তু শেপটা এই পাশে ঠিক করতে গেলে ওই পাশে মানে ইয়া হয়ে যায়। তখন আপনি কন্ট্রোল প্রেস কিভাবে ঠিক করে করবো স্যার? আপনি কন্ট্রোল, আপনার মাইকটা অফ করেন, আমি কথা বলছি, মাইকটা অফ করেন। আপনি যখন কন্ট্রোল প্রেস করবেন, শাহাদাত হোসেন ভাইয়ের কাছ থেকে সাউন্ড আসতেছে। আপনি যখন কন্ট্রোল প্রেস করে কোনো অ্যাঙ্কার পয়েন্টের দিকে, আরেকজন একটা প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নে আসতেছি। কন্ট্রোল প্রেস করে যখন আপনি কোনো অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করবেন তখন তো আপনি শুধুমাত্র স্পেসিফিক অ্যাঙ্কার পয়েন্টেই মুভ করছেন, ওইটা তো আর মুভ হচ্ছে না। মুভ হচ্ছে তো না। আরেকজনে বলছিলেন যে স্যার এখানে কি আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট সৃষ্টি করা সম্ভব? আমার মনে হয় এখানে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট সৃষ্টি করা সম্ভব, কিন্তু কিভাবে করতে হয় সেটা আমি জানি না। এটা সহজ উত্তর স্যার আমি, জি এই যে যেই হ্যান্ডেলটা ধরছেন না স্যার, ওই হ্যান্ডেলের পিছনে আরো একটা হ্যান্ডেল আসে, বিষয়টা বুঝছেন স্যার? মানে এটাতে একটা হ্যান্ডেল দেখা যাচ্ছে, পিছন দিক থেকে আবার আরেকটা হ্যান্ডেল আসে। ওই হ্যান্ডেলটা নড়লে মানে সামনে পিছনে দুটার ডিজাইনটাই নষ্ট হয়ে যায়। তাহলে আপনি শুধু অ্যাঙ্কার পয়েন্টটা আগে সেট করে নেবেন, তাইলেই তো হয়। আপনি যে হ্যান্ডেলটাকে মুভ করতে যাচ্ছেন, ধরেন আপনি দুইটা হ্যান্ডেল, একটা নিতে গেলে আর একটা চেঞ্জ হচ্ছে, এটাই তো বলতে চাচ্ছেন। তখন আপনি যে হ্যান্ডেলটা চেঞ্জ করতে চাচ্ছেন ওইটা জি অ্যাঙ্কার জি পয়েন্টটা স্যার। আগে সিলেক্ট করে নেবেন, তাইলেই তো চেঞ্জ হবে না। অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট এবং আনসিলেক্ট বলে তো একটা বিষয় আছে। যখন আপনি সিলেক্ট করছেন তখন এটা ফিল কালার দেখাচ্ছে, আর যদি আপনি যখন সিলেক্ট করছেন না তখন এটাকে নো ফিল দেখাচ্ছে। আপনি দেখেন এটার ওয়েটা হচ্ছে আপনি এই অ্যাঙ্কার পয়েন্ট গুলো বড় করা যায়, আপনি চাইলে অ্যাঙ্কার পয়েন্ট গুলো জি বড় স্যার। করতে পারেন। আর এখানে কিভাবে হ্যান্ডেল তৈরি করতে হয় সেটা আমি জানি না, কেউ যদি জানেন তাহলে আমাকে বলতে পারেন, আমি শিখে নিব। যিনি প্রশ্ন হ্যান্ডেলের করেছেন, ইংলিশ নেম কি এটা? আপনার কথা তো কিছুই বোঝা যাচ্ছে না। আপনার কথা বোঝা যাচ্ছে না। স্টপ স্টপ স্টপ। স্যার মিউট করে দেন। ওনার কথাটা বোঝা যাচ্ছে না।
উত্তর দিচ্ছে এটা কন্ট্রোল প্রেস করে তারপর হ্যান্ডেলকে যে হ্যান্ডেলকে ড্রাগ করবেন ওই হ্যান্ডেলই ড্রাগ হবে। লিখে দেন এটা স্যার আগে কাজের মধ্যে দেখাইছে, আমার স্মরণ আছে। জি জি, থ্যাংক ইউ। আমার মনে হয় আর কোনো কনস্ট্রাকটিভ কোশ্চেন নেই, এখন আমরা টাইম অযথাই পাস করছি। আপনারা আরেকটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি প্রায় প্রতিদিন অলমোস্ট প্রতিদিনই কেউ না কেউ এসে মেসেঞ্জারে নক করছেন, আজকে কি ক্লাস হবে? মানে বিষয়টা এরকম, উনি চাঁদের দেশ থেকে এসেছেন, আজকে কি ক্লাস হবে? না না, আপনি এম্বারাস ফিল করবেন না। এটা কি জন্য, আপনি তো আমরা তো আগে থেকেই বলে দেই নেক্সট ক্লাসটা কবে হবে, এটা মাথায় রাখেন। এটা প্রশ্ন করাটা কি অন্যায়? না না, বিষয়টা অন্যায় না। জাস্ট আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, ক্লাস যেদিন হবে আপনি সাবধান থাকেন, অ্যালার্ট থাকেন। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে স্যাটারডেতে, তো স্যাটারডেতে কেউ এসে বলবেন না আজকে কি ক্লাস হবে, এটা বলবেন না দয়া করে। যদি ক্লাস না হয় আপনাকে অবশ্যই অবগত করানো হবে যে ক্লাস আজকে হচ্ছে না। আর কালকে মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্র, এই 4 দিন আপনাদের জন্য অনেক বেশি প্র্যাকটিস কাজ রয়ে গেছে। শেষ করে নিই, প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার, শেষ করে নিচ্ছি। আপনারা এই প্রজেক্ট ফাইল গুলো দেওয়া হবে, প্রজেক্ট ফাইল গুলো আমি যখনই দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে চেষ্টা করেন আপনারা ডাউনলোড করার জন্য। কারণ দেখা যায় আজকেও এমনটা হয়েছে যে আমি কালকে রাতে প্রজেক্ট ফাইল দিয়েছি, আজকে বিকালে এসে আপনি বলছেন যে ফাইলটা ডাউনলোড করতে পারছেন না, অথচ অনেকেই ডাউনলোড করে কাজ করে অলরেডি পেজে জমাও দিয়ে দিয়েছে, সাবমিট করে ফেলেছে। তো আপনি এই ক্ষেত্রে আপনি যখনই ফাইলটা দেওয়া হচ্ছে আপনি কষ্ট করে একটু সময় করে এটা ডাউনলোড করেন। আপনি কাজ করেন বা না করেন সেটা আপনার ব্যাপার, আর যদি কাজটা করেন তাহলে আপনি সময় মতো ডাউনলোড করে নিয়েন। জি, আর কেউ কিছু বলছেন প্লিজ? স্যার আমি নিশাদ বলছিলাম, যেটা জি স্যার। হ্যাঁ, যেটা হচ্ছে কি, ওই যে আপনি বলছেন যে নেক্সট ক্লাস শনিবারে, নেক্সট ক্লাস তো আগামী কালকে হওয়ার কথা, কারণ শনি, রবি, সোম, মঙ্গল আমাদের তো 4 দিনের শিডিউল না এখন। এই 4 দিনের শিডিউল হলো শনি, রবি এবং সোম, আমরা 3 দিন ক্লাস করেছি, কিন্তু আজকে যেই টপিকটা নিয়ে আমরা কথা বলেছি এই টপিকটা অনেক বেশি হোমওয়ার্ক আছে। তো ঠিক আছে, যদি আমি কালকে আবার ক্লাস নেই তখন হোমওয়ার্কটা দ্বিগুণ হয়ে যাবে, তো যে হোমওয়ার্কটা দিয়েছি ওনারা 3 দিনে শেষ করতে পারবে না, এটা কঠিন হয়ে যাবে ওদের ঠিক জন্য। আছে, আমি বিষয়টা আপনাকে জন্য ইনফর্ম করলাম। জি জি থ্যাংক ইউ সো জি মাচ। জি জি, তাহলে আজকের মতো শেষ করছি, কারো কোনো কোশ্চেন নাই এটা নিয়েই? ওকে জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।